কেমন আছেন সবাই? ভালো। আপনি জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। জি আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। ঠিক আছে। এন্ড আপনাদেরকে আজকে এমন একটা টেকনিক দেখাবো বা এমন একটা ওয়ে দেখাবো যেই ওয়েতে আপনারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে মাসে 50,000 টাকা আর্ন করতে পারবেন। ঠিক আছে। এটা কিভাবে কিভাবে পারবেন, কোন টেকনিক ফলো করে পারবেন, এটা আমরা হচ্ছে আজকে লাইভ ক্লাসে দেখাবো। ঠিক আছে। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যায়? জি ভাইয়া। জি হ্যাঁ ভাই, ভাই, দেখা দেখা যাচ্ছে, যাচ্ছে। দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, জি, দেখা যাচ্ছে। আমাদের ফ্রিল্যান্সিং করে, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে মাসে 50,000 টাকা ইনকাম করতে গেলে আমাদের কি কি অ্যাডভান্স জিনিস জানা লাগবে সেটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিনে কি হচ্ছে, ভালোভাবে বোঝা যাচ্ছে? আপনারা কি দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে? জি। আচ্ছা, জি ভাই, দেখতেছি। আমি আমার ল্যাপটপ থেকে একদম দেখাচ্ছি। ক্লিয়ার ভাই। হ্যাঁ হ্যাঁ, আমার ল্যাপটপ থেকে দেখানো হচ্ছে এই কারণে যে যাতে করে আপনারা অনেক বড় বা সুন্দর বুঝতে পারেন। ঠিক আছে। আচ্ছা, প্রথমত আমাদেরকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন শিখতে হবে। ঠিক আছে। সেলস অ্যাডস ক্যাম্পেইন, যেটার মাধ্যমে যদি আপনি অ্যাডস ক্যাম্পেইন করেন বা অ্যাড রান করেন, সেক্ষেত্রে আপনার যে বায়ার তার জন্য অর্ডার আসে। ঠিক আছে। আপনি যদি সেন্ড মেসেজ, তারপরে অ্যাওয়ারনেস, ফেসবুকের বুস্টিং, ঠিক আছে, এই রিলেটেড যদি হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন চালান, ফেসবুকে যদি বুস্ট করে দেন, ঠিক আছে, সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আসে না। অ্যান্ড আপনি যদি আপনার কাছে একটা বায়ার তার প্রোডাক্ট সেল করতে দিছে, আপনি যদি সেলই আনতে না পারেন, শুধু মানুষ মেসেজই করে গেছে বাট সেল আসে নাই, তাহলে কখনো কি পসিবল আপনাকে দিয়ে হচ্ছে সেকেন্ড টাইম কাজ করানো? আচ্ছা, একটু রেসপন্স করবেন। না ভাই। জি না, একটা একটা বায়ারের আপনি কাজ করে দিছেন, ঠিক আছে, সে হচ্ছে $10 একটা কাজ দিছে, আপনি কাজ করে দিছেন, তার 200 মতন মেসেজ আইছে, বাট তার একটা অর্ডার আসে নাই। সে শুধু 200 মেসেজের রিপ্লাই করছে, এত পরিশ্রম করছে যে 200টা মেসেজের রিপ্লাই করছে, বাট একটাও অর্ডার পায় নাই। তাহলে কি পসিবল যে সেকেন্ড টাইম আপনার কাছ থেকে কাজ করানো? বাট ফেসবুক ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে যারা ফ্রিল্যান্সিং সার্ভিস দেয় বা ডিজিটাল এই যে সার্ভিসটা দেয়, তাদের সিস্টেমটা এমন যে আমি একটা বায়ারের কাজ আজকে করে দিব, এর মানে ওই বায়ারটা যত জীবন বিজনেস করবে অনলাইনে তত জীবন আমার কাছ থেকে সার্ভিস নিবে। ঠিক আছে। ধরেন একটা বায়ারের কাছ থেকে আপনি আজকে 200 টাকা প্রফিট করলেন, ঠিক আছে, অ্যান্ড তাকে ভালো কোনো রেজাল্ট এনে দিতে পারেন নাই, সেক্ষেত্রে কি পরবর্তীতে আপনাদের কাছে আর অর্ডার কি কখনো করবে? কখনো কিন্তু করবে না। বাট একটা বায়ারের আপনি একটা কাজ করে দিলেন, ওইখান থেকে 100 টাকা প্রফিট হয়েছে, কিন্তু সে অর্ডার পাইছে, সে হ্যাপি। ঠিক আছে, তার বিজনেস নিয়ে আর আপনার সার্ভিস নিয়ে সে অনেক খুশি। সেক্ষেত্রে কি হবে, সে লাইফ টাইম আপনার কাছ থেকে সার্ভিসটা নিবে। আচ্ছা, ইয়ামিন ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, বলেন, শুনতে পাচ্ছি। আমরা যে বায়ারের কাজটা করে দিছিলাম, সে কি আমাদের কাছ থেকে এখন লাইফ টাইম সার্ভিস নিবে না? জি 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 ভাইয়া, তার সাথে অনেক ভালো একটা বন্ডিং আছে আমার। সে বলছে সারা জীবন যে পর্যন্ত বেঁচে আছি মানে আমার সাথেই থাকবে। হ্যাঁ, আমরা যদি এইভাবে সুন্দর করে যদি হচ্ছে গিয়ে বায়ারকে সার্ভিস দিতে পারি, তাহলে কি হবে, তাহলে আমাদের কাছ থেকে ওনারা অনেক ভালো সার্ভিস নিবে, তাই না? অনেক দিন ধরে সার্ভিসটা নিবে, অ্যান্ড শুধুমাত্র একদিন ইনকাম দিবে না, আমাদেরকে লাইফ টাইম তারা ইনকাম দিবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? একদিন শুধুমাত্র, জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, জি ভাইয়া। একদিন 100 টাকা ইনকাম দিবে না, আমাদেরকে 100 করে দেখা যাচ্ছে লাইফ টাইম ইনকাম দিবে। লাইফ টাইম ইনকাম কেন দিবে, এটার একটু আমি ব্যাখ্যা করি। আচ্ছা, এখনো জয়েন হয়। আচ্ছা, তারা আমাদেরকে লাইফ টাইম ইনকাম কেন দেবে, এটা একটু ব্যাখ্যা করি। এর প্রথমত কারণ হচ্ছে গিয়ে আপনার বিজনেস অনলাইনে ব্যবসা আছে, এর মানে আপনার ডে বাই ডে সেল প্রয়োজন, তাই না? আজকে হচ্ছে আপনার সেল হইছে, কালকে যদি সেল না হয় তাইলে হইলো? আপনি যদি একটা হচ্ছে গিয়ে অনলাইনে বিজনেস করেন, আজকে আপনার সেল আইছে, আপনি কি চাইবেন না যে কালকেও আমার সেল আসুক? আমার কথা জি কি ভাইয়া। জি, বুঝছেন? অবশ্যই হ্যাঁ, ভাই। প্রত্যেকেই কিন্তু চাইবে যে আমাদের ডে বাই ডে সেল আসুক, তাই না? আপনি
এক সপ্তাহের জন্য একটা অ্যাডস ক্যাম্পেইন করে দিছেন, এর মানে তার এক সপ্তাহ সেল হয়েছে, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড সপ্তাহে সে যদি অ্যাডস ক্যাম্পেইন আর না করে তাহলে তো তার সেকেন্ড সপ্তাহে আর সেল হবে না, তাই না? তাহলে আমাদের সেকেন্ড যে সপ্তাহটা ওই সপ্তাহেও আমাদের অ্যাডস ক্যাম্পেইন চালাইতে হবে তার জন্য, তাই না? তাহলে আমরা সেকেন্ড সপ্তাহে আমরা একটা ইনকাম করতে পারলাম। এমনকি সে যতদিন তার বিজনেসে লাভ বা প্রফিট এনে দিতে পারবেন আপনার থেকে তত জীবন সার্ভিস নিবে। একদিন অফ করবে, 2 দিন চালাবে এমন না, পরপর ডে বাই ডে সে সার্ভিসটা নিতে থাকবে। আমার কথা বুঝতে পারছেন? এতে যদি কাজ করা হয়। আচ্ছা, তাহলে আমাদেরকে কি শিখতে হবে? আমাদেরকে শিখতে হবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, সেলস অ্যাডস ক্যাম্পেইন, যেটার মাধ্যমে সেল আসা পসিবল, ঠিক আছে। আচ্ছা, আমি একটু ছোট করে বল দিই ফেসবুক কিভাবে কাজ করে, ঠিক আছে। ফেসবুকের সেলস বা অ্যাডস ক্যাম্পেইনটা কিভাবে কাজ করে? ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইনটা কাজ করে আপনার মূলত, আপনি যদি ফেসবুকের কাছে যা চাবেন ফেসবুক আপনাকে তাই দিবে, ঠিক আছে। ধরেন আপনি যদি ফেসবুকের কাছে চান যে আপনার মেসেজ দরকার, তাহলে শুধু ওই ব্যক্তিদের কাছে আপনার অ্যাডগুলো শো করাবে যারা শুধুমাত্র মেসেজ করে, ঠিক আছে। ফেসবুক কিন্তু জানে যে হচ্ছে কে প্রোডাক্ট কিনে অ্যান্ড কে শুধু মেসেজ করে কিংবা শুধু ভিডিও দেখে। আমার কথা বুঝতে পারতেছেন? এটা কিন্তু ফেসবুক একদম ডিরেক্টলি ট্র্যাক করে আপনাদেরকে, আপনাদের মন মানসিকতা বোঝে। ফেসবুক জানে আপনাকে কোন সময় একটা অ্যাড দেখাইলে আপনি হচ্ছে সার্ভিসটা নেবেন বা সার্ভিসটা কিনতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এটা এটা জি কিভাবে ভাইয়া। আচ্ছা জি এটা ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা এটা কিভাবে ফেসবুক ট্র্যাক করে? ঠিক আছে, যেমন ধরেন আপনি সকালবেলা কলেজে যাচ্ছেন, ঠিক আছে, কলেজের জন্য জামা কাপড় পরতেছেন, বাট ওই সময় আপনি ফেসবুকটা অন আছে, ফেসবুকও দেখতেছেন, তাই না? ওই সময় যদি আপনার সামনে একটা অ্যাড শো করে তাহলে কি কখনো পসিবল আপনার ওইটা কিনা? কখনো কিন্তু সম্ভব না। আপনি জার্নি করতেছেন, এই সময় যদি একটা অ্যাড শো করে, আপনি জাস্ট হচ্ছে ফেসবুকে দেখতেছেন, ফেসবুক স্ক্রল করতেছেন, বাট ওই সময় আপনি কোনো প্রোডাক্ট ভালোভাবে দেখবেনও না, কোনো ভিডিও ভালোভাবে দেখবেন না, তাই না? কোনো কিছু মনোযোগ দিয়ে করবেন না। বাট অভ্যাস হয়ে গেছে আমাদের ফেসবুক স্ক্রল করা, এই জন্য আমরা আমরা বাসে উঠলে করি, আমরা হচ্ছে কলেজে যাওয়ার সময় এই বাইকে থাকলে করি, আমরা হচ্ছে গিয়ে যখন মন চায় আমরা কিন্তু ডাটাটা অন করে ফেসবুকে একটু ঢুকে স্ক্রল করি, তাই না? ওই মুহূর্তে যদি আপনাকে কোনো প্রোডাক্টের অ্যাড দেখায় আপনি কিন্তু কিনবেনও না, জাস্ট দেখবেন আর চলে যাবেন। ফেসবুকের কাছে যদি আপনি ইমপ্রেশন চান তাহলে ইমপ্রেশন দেবে, যদি ভিউয়ার্স চান ভিডিওর তাহলে ভিডিও ভিউ দিবে, ঠিক আছে। যদি ফেসবুকের কাছে আপনি সেলস চান তাহলে আপনাকে সেল দিবে। আমার কথা বুঝতে পারছেন? জি ফেসবুকের ভাইয়া। জি ভাইয়া। ফেসবুকের কাছে যদি রাইট ওয়েতে যদি আপনি সেল চান তাহলে আপনাকে ফেসবুক সেলও দিবে, ঠিক আছে। অবশ্যই রাইট ওয়েটা ফলো করতে হবে। রাইট ওয়ে ছাড়া আপনি যদি হচ্ছে সেন্ড মেসেজে যদি ফেসবুকের কাছে অ্যাডস ক্যাম্পেইন করেন তাহলে কি করবে? কিছু কিছু মানুষ আছে না, ইয়ামিন ভাইয়া যেহেতু অ্যাডস ক্যাম্পেইন করতেছেন আমাদের সাথে হচ্ছে গিয়ে অনেকের করে দিছেন, আপনি বুঝবেন যে অনেকেই আছে শুধুমাত্র একটা মেসেজ দিবে, ঠিক আছে, মেসেজ দিয়ে বলবে আমি নিব না। অনেকে মেসেজ দেয় না, শুধু মেসেজই দেয়, ফালতু মেসেজ জি দেয়। জি জি। আহ, নি- অনেকে আবার অফার করে, আমাকে অফার করে যে আপনার পেজে প্রবলেম আছে, সে ডিজিটাল হ্যাঁ, মার্কেটার এরকম, মানে হ্যাঁ, আমাকে অফার করে। অনেকে অফার করবে যে আপনি আপনার পেজে লাইক ফলোয়ার বাড়ায় নেন, এ করেন সে করেন। ওরা কি করে? ওরা দেখলেই শুধু সেন্ড মেসেজ করে, ঠিক আছে। তাহলে কি করে? ফেসবুকের তো ইনকাম দরকার, কারণ আপনি চাইছেন ফেসবুকের কাছে সেন্ড মেসেজ, ঠিক আছে। তাহলে ফেসবুকের ওই সময় দায়িত্ব হয়ে যাবে সেন্ড মেসেজ দেওয়া আপনাকে। সেক্ষেত্রে আপনার সামনে বেশি বেশি সেন্ড মেসেজ দিবে, ঠিক আছে। বাট আপনি যদি ফেসবুকের কাছে রাইট ওয়েতে সেল চাইতেন তাহলে কি করতো? ওই বাজেটের ভিতরে আপনার 3-4টা সেল দেওয়ার ট্রাই করতো, ঠিক আছে। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, জি ভাইয়া। আমরা তাহলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা শিখলাম, ঠিক আছে। আমাদের 50,000 টাকা আর্ন করতে গেলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা শিখতে হবে, মাসে 50,000 টাকা আর্ন করতে গেলে। আর কোনটা শিখতে হবে? আমাদের টিকটক অ্যাডস ক্যাম্পেইন শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এত কিছু থাকতে টিকটক অ্যাডস ক্যাম্পেইন কেন শিখবো? এখনো পর্যন্ত আমার আমার দেখা মতে হচ্ছে কোনো কোর্সে বা এমনকি ইউটিউবেও আপনি পাবেন না যে হচ্ছে যারা টিকটক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কথা বলে, ঠিক আছে, বাংলাদেশে। আমরাই প্রথম যারা বাংলাদেশের টিকটক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কথা বলতেছি। আচ্ছা, আমরা একটু দেখি টিকটক অ্যাডস ক্যাম্পেইন কেন আমাদের শেখা লাগবে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু ফাইবারে যাই। আচ্ছা, আমার এখানে ফাইবার, ওকে, একটু ওয়েট, এসে ফাইবারে আমি এখানে সার্চ করে রাখছি টিকটক অ্যাডস ক্যাম্পেইন, দেখতে পাচ্ছেন? এটা কি দেখা যায়?
জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এইখানে দেখেন টিকটক অ্যাডস ক্যাম্পেইন, এটা হচ্ছে কি ফাইবারে আমরা সার্চ করলাম। ফাইবারটা কি এতদিনে তো আপনারা একটু হলেও তো জানেন, তাই না? আমাদের যেহেতু হচ্ছে কি 10, 11, 12 ব্যাচের তো অলরেডি হচ্ছে কোর্স শেষের দিকে, অ্যান্ড হচ্ছে কি 13তম ব্যাচ হতে হচ্ছে অলরেডি ইনকাম করা শুরু করে দিছে। ফাইবার সম্পর্কে তাদের অনেক ধারণা আছে, বাট আমরা এখনো ফাইবারের ক্লাস নেই নাই, ঠিক আছে? সবার তো ফাইবার সম্পর্কে ধারণা আছে, তাই না? এটা একটা মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ধারণা আছে না জি আমাদের? ভাইয়া। আচ্ছা, এই যে ফাইবারে দেখছেন, এই ফাইবারে টিকটক অ্যাডস ক্যাম্পেইন এটা নিয়ে কাজ করতেছে সারা বিশ্বে মাত্র 23,000 জন মানুষ, ঠিক আছে? সারা বিশ্বে 23,000 জন ব্যক্তি টিকটক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করে। কত কম মানুষ দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, বাংলাদেশেই হচ্ছে গিয়ে অনলাইন উদ্যোক্তা আছে আপনার 6-7 লাখ, ঠিক আছে? কি 10 লাখের কাছাকাছি। অ্যান্ড সারা বিশ্বে তাহলে কি পরিমাণ অনলাইন উদ্যোক্তা আছে, ঠিক আছে? অনলাইন বিজনেস যারা করে, অনলাইন বিজনেস উদ্যোক্তা যারা, ঠিক আছে? তাহলে কি পরিমাণ সার্ভিস আছে গিয়ে দরকার। এইখানে দেখেন অনলি 23,000 মানুষ টিকটক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করে। তার মানে কি এইটার চাহিদা অনেক বেশি না? এই দেখেন এখানে সবাই কম বেশি কাজ পায়। এই দেখেন 24টা হচ্ছে গিয়ে অর্ডার কনফার্ম করছে সে, ঠিক আছে? আমরা যদি এর ভিতরে একটু ঢুকি, কয়েকজনের আমরা গিগ যদি ওপেন করি, আমরা তাহলে বুঝতে পারবো যে আসলে দেখেন এখানে বাংলাদেশি বলতে তেমন নেই। আমি একটু ক্যাটাগরিতে যাই, তাহলে বাংলাদেশি কতজন মানুষ কাজ করে আমরা একটু দেখব, ঠিক আছে? আচ্ছা, একটু ওয়েট করেন, আমরা দেখবো যে বাংলাদেশি কতজন আছে যারা টিকটক অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে জানে বা পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিই। এই দেখেন বাঙালি মাত্র 2,578 জন মানুষ বাংলাদেশে এই টিকটক অ্যাডস সম্পর্কে জানে। এ দেখেন ইংলিশ বা ইউএসএ ইউকে এদের হচ্ছে দেখেন কত ফ্রিল্যান্সার আছে, 22,000, ঠিক দেখছেন? 22,600, মানে বিদেশি ফ্রিল্যান্সার অনেক, বাট বাংলাদেশি অনলি 2500 মতন মানুষ জানে, ঠিক আছে? হিন্দি ইন্ডিয়াতে হচ্ছে আপনার 2100 মতন মানুষ জানে, অ্যান্ড হচ্ছে গিয়ে পাকিস্তানে 3,000, প্রায় 4,000-এর কাছাকাছি মানুষ, দেখছেন? তাহলে বাংলাদেশে অনলি কত ফ্রিল্যান্সার তো বাংলাদেশে অনেক আছে, ঠিক আছে? তাদের ভিতরে অনলি কতজন মানুষ জানে কাজটা? হ্যালো? 2500 জন। হ্যাঁ, অনলি 2500 মানুষ জানে বা 2500 মেম্বার জানে, তাই না? তাহলে আমরা যদি প্রপার ভাবে টিকটক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে যদি কাজ করতে পারি বা কাজ শিখতে পারি, সেক্ষেত্রে আমরা কি অনলি আমাদের কম্পিটিটর হবে কতজন? অনলি 2500 মেম্বার, তাই না? আমাদের কম্পিটিটর কতজন হবে? অনলি 2500 মেম্বার হবে না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে জি আমরা অনলি ভাইয়া। 2500-র ভিতরে চলে আসবো। আচ্ছা, আমরা একটু এখানে দেখি, এখনো জয়েন হয়, এভাবে ক্লাসের পরিবেশ নষ্ট হয়। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা এইখানে ছিলাম। আচ্ছা, আমরা একটু এখানে দেখি, ঠিক আছে? যে ফেসবুক অন্যান্য সার্ভিস নিয়ে হচ্ছে কি পরিমাণ মানুষ সার্ভিস দেয়। যেমন ধরেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে যদি আমরা সার্চ করি, দেখছেন এখানে 74,000 মানুষ সার্ভিসটা দিচ্ছে। কত বেশি, ঠিক আছে? আচ্ছা, আরো বেশি আছে, আপনারা সার্চ করলে 1.5 লাখ মতন পাইতে পারেন। হ্যালো? জি ভাইয়া বলেন। আচ্ছা, আমরা একটু ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে একটু সার্চ করি। আচ্ছা, আমরা যদি ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে সার্চ করি, সেক্ষেত্রে এই যে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ঠিক আছে? আচ্ছা, আবার নেট প্রবলেম দিচ্ছে।
ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপে এখানে দেখা যাচ্ছে ৭১,০০০ রেজাল্ট শো করতেছে। আমি ৪-৫ দিন আগে সার্চ করছিলাম, সেক্ষেত্রে ওখানে ১ লাখের উপরে মানুষ শো করতেছিল। ঠিক আছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম দেখাবে। And যদি কিওয়ার্ডটা চেঞ্জ করে শুধু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট যদি এটা লিখে সার্চ করি, দেখেন এখানেও আছে ৫৫,০০০ মেম্বার, দেখছেন? তাহলে এদের হচ্ছে গিয়ে এরা অনেক। অ্যান্ড আপনারা যদি দেখেন এখানে বাঙালি না হইলেও হবে ৪০,০০০। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারতেছেন? টিকটক অ্যাডস ক্যাম্পেইন কেন হচ্ছে গিয়ে, এই কাজটা কেন শেখা প্রয়োজন? জি ভাইয়া। জি ভাইয়া। বুঝতে আমরা তো পারতেছি। এটা বুঝতে পারছি যে টিকটক অ্যাডস ক্যাম্পেইন বর্তমান সময়ে আমাদের কেন শেখা প্রয়োজন। এই যে ইনি টিকটক অ্যাডস ক্যাম্পেইন করে দেখেন এখানে অলরেডি হচ্ছে গিয়ে ১৫৯ জন ওনাকে রিভিউ দিছে। ঠিক আছে, ১৫৯ জন রিভিউ দিছে, আরো বেশি সে কাজ করছে, সে লেভেল 2 সেলার। ঠিক আছে, আচ্ছা আরেকজন যদি যাই, এই যে টিকটক অ্যাডস ক্যাম্পেইন, ইনি কি বাংলাদেশি? আচ্ছা আমরা একটু দেখি ইনি কোন দেশি, ইনি মেবি বাংলাদেশি হইতে পারে। এই যে ইনি বাংলাদেশি, ঠিক দেখছেন, এই যে বাংলাদেশি, ইনি টিকটক অ্যাডস ক্যাম্পেইন বেসিক একটা সার্ভিস দিবে, $30 নেয় টিকটক অ্যাডস ক্যাম্পেইনের জন্য। আর প্রিমিয়ামে দেখেন কত নেয়, $150 অনলি একটা অ্যাডস ক্যাম্পেইন চালাই দিবে। দেখছেন, 8টা অ্যাডস ক্যাম্পেইন চালাই দিবে। ঠিক আছে, তার জন্য উনি $150 নিবে। আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এই যে এইখানে যা দেখবেন যে ম্যাক্সিমাম সবাই কাজ পায় ফাইবার থেকে কাজ পাওয়া পসিবল যদি আপনারা রাইট ওয়েতে যান। ঠিক আছে, আমরা এমন সার্ভিস নিয়ে যদি কাজ করি যে সার্ভিসে অলরেডি ১-১.৫ লাখ মানুষ সার্ভিস দেয়, ওই সার্ভিসগুলো নিয়ে যদি আমরা কাজ করতে যাই, তাহলে আমাদের কি ফাইবার থেকে অর্ডার পাওয়া কখনো কি সম্ভব? একটু চিন্তা করেন, একটা পেজে আমরা যদি দেখি এখানে, এই যে আমরা যদি ফাইবার অ্যাডস ক্যাম্পেইন নিয়ে যদি সার্চ করি, একটা পেজে সর্বোচ্চ গেলে ৫০-৬০টা হচ্ছে গিগ শো করে। ঠিক আছে, অ্যান্ড ৫০-৬০টা যদি গিগ শো করে, সেক্ষেত্রে আমাদের ১ লাখ গিগ কত লেটে শো করবে, তাই না? আপনার হচ্ছে গিগটা তাহলে কত নম্বর পেজে হচ্ছে কি শো করবে, এটার কোনো হিসেব আছে? যারা পুরাতন তাদের গিগই শো করবে আগে, তাই না? তাহলে ১ লাখ মেম্বার যদি সার্ভিস দেয়, তাহলে আপনাদের পেজ দেখা যাচ্ছে ১০০ নম্বর পেজে যে আপনাদের গিগটা থাকতে পারে, তাহলে কখনো একটা মানুষ সার্ভিস নিবে, সে কি ১০০ নম্বর পেজে যাবে? সে প্রথম ২-৩টা পেজ থেকেই যারা থাকবে, যে ফ্রিল্যান্সাররা থাকবে, তাদের কাছ থেকেই সার্ভিসটা নিয়ে নিবে, তাই না? আমার কথা বুঝতে পারছেন? এই দেখেন এখানে যদি দেখি টিকটক অ্যাডস ক্যাম্পেইনে যারাই কাজ করে তারাই কাজ পায়, যারাই কাজ করে এইখানে তারাই কাজ পায়, বিকজ এটা নিয়ে বর্তমান সময়ে এটা সার্ভিস খুবই কম মানুষ দিচ্ছে, এজন্য হচ্ছে অনেক বেশি কাজ পাচ্ছে মানুষ। ঠিক আছে, এরকম যদি ইউনিক কাজ যদি আমরা বেছে নিতে পারি, আমাদের নিশটা যদি এমন ইউনিক হয়, সেক্ষেত্রে আমরা ইজিলি ফাইবার থেকে কাজ পাওয়া পসিবল। ঠিক আছে, আপনি ফেসবুক পেজ সেট আপ করে আপনি হচ্ছে ফাইবার থেকে ইনকাম করতে গেলে ১-২ দিনে এটা পসিবল না। দেখা যাচ্ছে ডে বাই ডে আপনি ফাইবারে হচ্ছে অ্যাক্টিভ আছেন, অনেক দিন ধরে ট্রাই করে যাচ্ছেন, এন্ড কিছুদিন পর আপনার গিগটা এসইও করতেছেন, সেক্ষেত্রে অনেকদিন ট্রাই করার পরে পসিবল। বাট এটা নিয়ে যদি আপনি ১ মাস ট্রাই করেন, ইনশাল্লাহ ফাইবার থেকেই কাজ পাওয়া পসিবল। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের সেকেন্ড কোন কাজটা শিখতে হবে? সেখানে আমাদের শিখতে হবে, আমরা তো হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন শিখলাম, সেলস অ্যাডস ক্যাম্পেইন, এটার থেকে বাংলাদেশ থেকে আমরা প্রচুর কাজ নিতে পারবো যদি বায়ারদেরকে সেল এনে দিতে পারি। অনেক ফ্রিল্যান্সার আছে শুধু বুস্টিং করে দেয়, ঠিক আছে, শুধু ডলার নষ্ট করে, বাট সেল এনে দিতে পারে না। আপনি যদি সেল এনে দিতে পারেন, আপনার কাস্টমারের অভাব নেই, বিকজ বাংলাদেশে প্রায় ১০ লাখের কাছাকাছি উদ্যোক্তা আছে। ঠিক আছে, এরপরে আমরা সেকেন্ড যেটা শিখতে হবে সেটা হচ্ছে টিকটক অ্যাডস ক্যাম্পেইন। এটা মারাত্মকভাবে কাজ করবে ফাইবারে কাজ পাওয়ানোর জন্য। ঠিক আছে, এর ৩ নম্বর যেটা, সেটা হচ্ছে ফাইবারে কাজ যাতে দ্রুত পাওয়া যায় অ্যান্ড সার্চ করলে যেন আমাদের গিগগুলো শো করে, এই জন্য আমাদের কি করতে হবে, ফাইবারের গিগটা এসইও করা শিখতে হবে। এসইও ফ্রেন্ডলি কিভাবে ফাইবার গিগ দেওয়া যায়। ঠিক আছে, আপনি এটা শেখার পরে যদি আপনি ফ্রিল্যান্সিং যে কোনো গ্রুপে যদি পোস্ট করেন যে আপনি দু একটা যদি আফটার বিফোর ছবি নিয়ে যে যদি পোস্ট করেন যে আমি ফাইবার গিগ এসইও করতে পারি, আমি ফাইবার গিগ এসইও করে দিব, এই যে এই গিগটা এসইও ছিল না, যার বর্তমান রেজাল্ট কোনো ইমপ্রেশন তেমন আসে না, বাট আমি এসইও করে দেওয়ার পরে এই দেখেন এর ইমপ্রেশন কেমন আসে, এমন স্ক্রিনশট দিয়ে যদি আপনি
কোনো গ্রুপেও যদি ফ্রিল্যান্সিং কোনো গ্রুপেও যদি পোস্ট করেন তাহলে আপনাকে মেসেজ দিবে, ভাই আমার গিগটা একটু এসইও ফ্রেন্ডলি করে দেন। ওইখান থেকেও কাজ পাওয়া পসিবল, ঠিক আছে। অ্যান্ড ফাইবারের গিগটা এসইও করলে আপনার গিগটা দ্রুত হচ্ছে 2-3 নাম্বার পেজে আসা পসিবল, অ্যান্ড ওইখান থেকে অর্ডার পাওয়া সম্ভব, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে ফাইবার গিগ এসইওটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভাইয়া এসইওটা যদি একটু বুঝিয়ে বলতেন আর একটু বিস্তারিত ভাবে। আচ্ছা, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি হচ্ছে ফাইবারে যে, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে বেটার হবে। আচ্ছা, ফাইবারে যে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই, এই যে ফেসবুক বিজনেস, ওয়েট, আচ্ছা ফেসবুক বিজনেস লেখার পরে দেখেন কতগুলো কিওয়ার্ড শো করতেছে। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ফেসবুক বিজনেস পেজ প্রমোট, ফেসবুক বিজনেস পেজ সেটআপ, ঠিক আছে। এখন এইগুলা কোনো না কোনো ভাবে আপনার হচ্ছে গিয়ে এই ট্যাগ বা এই র্যাঙ্কের কিওয়ার্ড দিয়ে আপনার হচ্ছে গিয়ে গিগটা এসইও করা, ঠিক আছে। তো যখন মানুষ এটা লিখে সার্চ করবে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ঠিক আছে, লেখার পরে এন্টার যখন পেজ করবে তখন রেজাল্ট দেখা যাচ্ছে, এই দেখেন এদেরকে দেখা যাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড আপনি যখন ছোট বা নতুন ফ্রিল্যান্সার, আপনার 3-4 নম্বর পেজে আপনার যদি ভালো এসইও করা থাকে, দেখা যাচ্ছে আপনি 3-4 নম্বর পেজে আপনি আসতে পারতেছেন, ঠিক আছে। 10-15টা আছে গিগ পার করে দেখা যাচ্ছে আপনার গিগটা শো করতেছে, কেন? কারণ আপনার অনেক ভালো এসইও করা, ঠিক আছে। এই জন্য এই হচ্ছে র্যাঙ্কের কিওয়ার্ড লিখে যখন সার্চ করবে, এই কিওয়ার্ডের কথাটা দেখা যাচ্ছে আপনার গিগের ভিতরে কোথাও না কোথাও লেখা আছে, আর ওইটা কাজ করতেছে, তখন আপনার আর গিগটা সামনে শো করার সম্ভাবনা আছে। আমার কথা বুঝতে পারতেছেন? এদের জি ভাইয়া। এদেরগুলো, আচ্ছা এদেরগুলো শো করতেছে, এর কারণ কি? এর কারণ জি হচ্ছে ভাই। এরা হচ্ছে লেভেল 2 সেলার, অনেকদিন ধরে সার্ভিস দেয়, যে 1000-এর মতন সার্ভিস দিয়ে ফেলছে। আমরা যদি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করছি, এখন দেখেন কাদের দেখাচ্ছে, দেখছেন? এদের দেখাচ্ছে। আমরা যদি এটা কেটে দিই, ফেসবুক বিজনেস পেজ, এটা যদি কেটে দিই, শুধু যদি লিখি ফেসবুক ফ্যান পেজ, ঠিক আছে। আচ্ছা, ফেসবুক ফ্যান পেজ নিয়ে যখন আমরা সার্চ করলাম, দেখেন চেঞ্জ হয়ে কাদেরটা এসে, দেখছেন? ওদের গিগ কিন্তু আর শো করতেছে না। আর কথা বুঝতে পারতেছেন? হ্যালো? জি ভাইয়া। জি ভাই। হ্যাঁ, অন্যদের গুলো কিন্তু প্রথমে যাদেরটা আইছিল বিজনেস পেজ দেওয়ার পরে তাদেরটা কিন্তু এখন আর আসতেছে না। কারণ কি? কারণ এই যে হচ্ছে কি ফেসবুক ফ্যান পেজ নিয়ে যাদের এর এসইও করা, তাদেরগুলো আসতেছে। আমার কথা বুঝতে পারছেন? এমন যে কিওয়ার্ডগুলো র্যাঙ্কে থাকে, ওই কিওয়ার্ডগুলো নিয়ে যদি সুন্দরভাবে ওই কিওয়ার্ড রিসার্চ করে যদি সুন্দরভাবে এসইও করা যায়, সেক্ষেত্রে ফাইবারের টপ পেজের দিকে বা উপরের দিকে আসা পসিবল। আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এসইওটা তো ক্লিয়ার, কেন জি আমাদের এসইওটা শেখা লাগবে। এন্ড অনেকেই আছে, আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড গ্রুপে যে দেখবেন যে কাজ পায় না, কাজ পায় না, কাজ পায় না, ঠিক আছে। ফাইবার থেকে কাজ তো পাই না, এটা তো হচ্ছে, এন্ড কোনো টেকনিক তো জানে না কাজ কিভাবে পাবে, ঠিক আছে। এসইও কি এটাই বোঝে না, এই জন্য তারা কাজ পায় না। তাদেরকে যদি যে বলেন যে আমি এসইও করে দিব, আগে যদি তোমার 10টা ইমপ্রেশন আসতো একদিনে, এখন ইমপ্রেশন আসবে 50 থেকে 100টার কাছাকাছি, ঠিক আছে। আপনি যখন এসইও ফ্রেন্ডলি করে দিবেন, মানুষ সার্চ করলে ওইটা সামনে আসবে আর মানুষ দেখবে, ঠিক আছে, তখন ইমপ্রেশন বেড়ে যাবে। কথা বুঝতে পারছেন? তখন তারা হচ্ছে কি আপনাদের দিয়ে কাজ করায় নিবে। আর এছাড়াও আপনারা আপনাদের নিজেদের যে গিগটা ওইটা এসইও করতে পারবেন, এন্ড ওইটার মাধ্যমে খুব দ্রুত অর্ডার আসা পসিবল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কোনটা শিখতে হবে? আমরা যেগুলো দেখাবো সবকিছুই আমাদের মোবাইল ফোন দিয়ে পসিবল, ঠিক আছে। এন্ড আমি এখনো পর্যন্ত যা দেখাচ্ছি, ভাই যা, ফাইবার বিষয়ে আর একটু জানার ছিল। আচ্ছা আপনাদের কোশ্চেন পরে করবেন, ঠিক আছে। আচ্ছা, এখনো পর্যন্ত আমি যা দেখাচ্ছি বা যতটুকু দেখাচ্ছি সবকিছুই আমার মোবাইল ফোন দিয়ে তৈরি করা, বিকজ আমার ল্যাপটপ টিপতে অনেক বেশি ভালো লাগে না, ঠিক আছে। যেটা দেখি যে একদমই সম্ভব না, সেটা আমি ল্যাপটপ অন করি। তাছাড়া বেশিরভাগ সব কাজই মোবাইল দিয়ে আমার তৈরি করা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কি শিখতে হবে? আমাদের শিখতে হবে ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট, ঠিক আছে। ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট বিষয়টা একটু কঠিন কঠিন লাগতেছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, জি ভাই। আচ্ছা আমরা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েটও আমরা মোবাইল ফোন দিয়ে করতে পারবো। একটু ওয়েট, আমি দেখাচ্ছি। আমরা ওয়েবসাইটগুলো আমরা মোবাইল ফোন দিয়ে ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে।
আপনাদের দেখানোর জন্য আমি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছি এটা আমি দেখাবো। আচ্ছা, এটা কি ফোন দিয়ে দেখাবো না এটা ছোট দেখা যাবে? আমি একটু নেট সমস্যা, হোয়াটসঅ্যাপ লগ ইন দিচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যায়? জি না। দেখা যায় না, না? আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই। আচ্ছা, আমরা ই কমার্স ওয়েবসাইটটাও আমরা ইজিলি আমাদের মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমাদের ওয়েবসাইটটার লিঙ্কটা মেহেদী স্যারকে কি দিয়েছিলাম? জি জি আমি শুনতেছি, বলেন। আচ্ছা, আপনাকে অ্যান্সার। হচ্ছে কি আমাদের ওয়েবসাইটে আমি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছি এটা লিংকে দিয়েছিলাম। হ্যাঁ দিছিলেন তো, একটা ওই যে জ- আপনার জেলা নিয়ে যে ইয়েটা হ্যাঁ করছিলেন হ্যাঁ, না? আমার জেলা নিয়ে যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছি। আচ্ছা, এই একটা ওয়েবসাইট, এটা এটা হচ্ছে আমার আমি দেখাচ্ছি আপনার, আমি আচ্ছা আপনাকে দিচ্ছি। আচ্ছা, আপনি লিংকটা আবার একটু লিংক কপি দিচ্ছি। করে আমাকে দেন, ঠিক আছে? আচ্ছা, এই একটা ওয়েবসাইট দেখছেন, সম্পূর্ণ মোবাইল দিয়ে তৈরি করা, ঠিক আছে? এই যে এটা গ্যাজেট রিলেটেড ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন? হ্যাঁ এই রায়হান যে স্যার, আপনি চেক এখানে, করেন। আচ্ছা আপনি আপনি দিয়ে আমি রাখেন, আপনাকে আমি পাঠাইছি। আচ্ছা আপনি দিয়ে রাখেন। এই যে সম্পূর্ণ একটা কিছু হচ্ছে গিয়ে পিসিতে কিছু করা না, সম্পূর্ণ আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তৈরি করা ওয়েবসাইট। দেখেন, ফেসবুক পেজ নিয়ে তো কত মানুষ সার্ভিস দেয়, তাই না? বাট ওয়েবসাইট নিয়ে কয়জন সার্ভিস দেয়? বা ওয়েবসাইট শুনলেই তো হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করা শুনলেই তো মানুষ ভয় পায়, ঠিক আছে? ওয়েবসাইট দিয়ে সার্ভিস কতজন দেয়? আচ্ছা, আমরা একটু দেখি। এই যে এইখানে যদি অ্যাড টু কার্ট করেন, এই যে একটু কার্টে যদি চাপ দেন, কার্টে যোগ করেন, তাহলে এই যে এইখানে দেখেন আপনার ব্যাগে যোগ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি অর্ডার করুন অপশানে ক্লিক করেন, ইজিলি অর্ডার করতে পারবেন, ঠিক আছে? আপনার নাম, ঠিকানা সবকিছু দিয়ে এখানে অর্ডার নিশ্চিত করুন অপশানে ক্লিক করলে অর্ডার হয়ে যাবে, ঠিক আছে? সবকিছু আপনাদের মোবাইল ফোন দিয়ে পসিবল। আচ্ছা, মেহেদী স্যার হচ্ছে দিয়ে দিছে, একটু ওয়েট। আচ্ছা, এটা আমার হচ্ছে গিয়ে জেলার নাম দিয়ে যশোর ডট যশোর শপ, ঠিক আছে? আমার জেলার নাম দিয়ে তৈরি করা এই যে ওয়েবসাইট, জাস্ট 1 ঘন্টায় ক্রিয়েট করছি আমি, দেখা যায়? জি ভাইয়া, আচ্ছা, দেখা এই যাইতেছে। দেখেন প্রোডাক্ট, জি ভাই। এই যে প্রোডাক্ট দেখছেন? এই যে এই আর হচ্ছে ইয়ামিন ভাই কি আছেন? হ্যালো, ইয়ামিন ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা মিটিংয়ে কি ইয়ামিন নাই? হ্যালো, আচ্ছা ইয়ামিন ভাই একটু আনমিউট করেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আচ্ছা ভাইয়া। আচ্ছা, এই প্রোডাক্টটা চিনেন কিনা দেখেন তো, এই যে এই প্রোডাক্টগুলা। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার হ্যাঁ ক্লায়েন্টের হ্যাঁ, প্রোডাক্ট। আপনার ক্লায়েন্টের আগামীকালকে আমরা হচ্ছে যে প্রোডাক্টটার আগামী 1 সপ্তাহ আগে যে প্রোডাক্টের অ্যাডস ক্যাম্পেইন করছি এটা অ্যাড করছি, দেখছেন? হ্যাঁ দেখছেন? জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য যে মোবাইল ফোন দিয়েও পসিবল ওয়েবসাইট ক্রিয়েট করা, ঠিক আছে? অ্যান্ড প্রফেশনাল ভাবে আপনি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিবেন, ও কি আপনার কাছে দেখতে আসবে যে আপনি কি দিয়ে তৈরি করছেন, মোবাইল ফোন দিয়ে নাকি ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে? এটা কি আপনারা বুঝতে পারতেছেন আমি কি দিয়ে তৈরি করছি? এই যে এই জি ভাইয়া। এই প্রোডাক্টগুলো ইয়ামিন ভাইয়ের হচ্ছে একটা হচ্ছে বায়ারের প্রোডাক্ট, সে তার অ্যাডস ক্যাম্পেইন আমরা করে দিছি, সেটা আমরা এখানে অ্যাড করছি। আচ্ছা, এটার ভিতরে যদি আমরা চাপ দিই, যে যশোর শপ আমাদের লোগোটা হচ্ছে দেখা যাচ্ছে, এই দেখেন 399 টাকা দিয়ে সে কিনতে পারবে, ঠিক আছে? এখনো কিনেন চাপ করলে এখানে অর্ডার হয়ে যাবে। এই যে এখানে প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে, যে প্রোডাক্টস হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটার কি দিয়ে তৈরি, বা এর হচ্ছে হাইট কত হবে, লং কত হবে, বডি সাইজ কত, ঠিক আছে? সকল ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? আর একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, যখন হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করবেন ডাইরেক্ট যশোর শপ লেখা, অ্যান্ড হোয়াটসঅ্যাপে আমাদের হচ্ছে গিয়ে যার যার ওয়েবসাইট তার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে, দেখছেন ওয়েবসাইটটা কত সুন্দর না? জি জি জি। আচ্ছা, এই জি ওয়েবসাইট, ভাইয়া। হ্যাঁ এই সেম ওয়েবসাইট আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে।
আমার কথা বুঝতে পারছেন? এন্ড ওয়েবসাইট কেন দরকার, বা আমাদের কাছ থেকে বা আমাদের ফেসবুক পেজ থাকতে আমাদের ওয়েবসাইটটা কেন লাগবে, তাই না? আমাদের তো ফেসবুক পেজ আছে, আছে না? জি ভাইয়া। আচ্ছা, আমাদের বায়ারকে যদি বলি যে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন আমার মাধ্যমে, ঠিক আছে, বায়ার তো বলবে আমার ফেসবুক পেজ আছে, আমি তো এখান থেকে আমার বিজনেসটা আচ্ছা পরিচালনা করতে পারতেছি, তাহলে কেন আমি ওয়েবসাইট নিব, তাই না? প্রশ্ন আসে না? বাট ওয়েবসাইট এই কারণে নিতে হবে যে এই ফেসবুক পেজে, ইয়ামিন ভাই, আমরা যে অ্যাডস ক্যাম্পেইনটা করছি, এই অ্যাডস ক্যাম্পেইনে যে হচ্ছে গিয়ে 50 60 জন মানুষ তাকে ইনবক্স করছে বা মেসেজ করছে, ঠিক আছে, এদেরকে কি আমরা সেকেন্ড টাইম কখনো অ্যাড দেখাইতে পারবো? অ্যাড কিন্তু আমরা, এদেরকে ভাইয়া ওই যে ওয়েবসাইট থাকলে পিক্সেল ব্যবহার করে আচ্ছা আচ্ছা, দেখানো যাবে, আমরা হচ্ছে কি, যদি ওয়েবসাইট থাকে। আচ্ছা, আমরা ওয়েবসাইট ছাড়া কিন্তু এদেরকে সেকেন্ড টাইম আমরা অ্যাডস কখনোই দেখাইতে পারবো না। আচ্ছা, সবাই একটু মিউট থেকে, আচ্ছা, এখনো নয়েজ আসে, ইয়ামিন ভাই এখান থেকে আসে, সবাই মিউট হয়ে যায়, আমরা আবার, হ্যালো, আচ্ছা, সবাই আমরা মিউট হয়ে যায় আবার। ঠিক আছে, আমাদের যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আমরা সেকেন্ড টাইম আমরা আমাদের গুলোকে আমরা অ্যাড দেখাইতে পারবো না। আর সেকেন্ড টাইম অ্যাড দেখাইলে আমাদের বেনিফিটটা কি আমি একটু বলি, ঠিক আছে? ধরেন আপনি 1 লাখ মানুষকে অ্যাড দেখাইছেন, 1 লাখ মানুষ তো আপনার প্রোডাক্টের উপরে ইন্টারেস্ট না, তাই না? অনলি কিছু সংখ্যক মানুষ আপনার প্রোডাক্টটা নেওয়ার জন্য ইন্টারেস্ট, তাই না? তাহলে এই 1 লাখ মানুষের তো এই যে যেখানে যে 4টা প্রোডাক্ট আছে, 1 লাখ মানুষের পছন্দ তো এই 4টা প্রোডাক্ট যে কোনো একটা হবে না, তাই না? এক একজনের এক একটা হবে, 4টা প্রোডাক্ট 4 জনের পছন্দ হবে, তাই না? সেক্ষেত্রে আমাদের হাতে যখন ওয়েবসাইট থাকবে তখন আমরা ওয়েবসাইটে একটা সিসি ক্যামেরা লাগাবো, ঠিক আছে? ওই সিসি ক্যামেরার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কিভাবে বা কোন বায়ারের কোনটার প্রতি ইন্টারেস্ট, ঠিক আছে, কোন ব্যক্তির কোন প্রোডাক্টের উপরে ইন্টারেস্ট। দেখা যাচ্ছে 1 লাখ মানুষের আমরা অ্যাড দেখাইছি, ওইখান থেকে 20,000 মানুষ আমাদের ওয়েবসাইটে গেছে, ঠিক আছে? তাহলে আমাদের 20,000 মানুষ যেহেতু আমাদের ওয়েবসাইটে পৌঁছাইছে, তার মানে তারা হচ্ছে আমাদের প্রোডাক্টের উপরে ইন্টারেস্ট। তাহলে আমরা একটা তাদের নাম সিলেক্ট করে রাখবে, আমাদের ফেসবুক বা ওয়েবসাইট নাম সিলেক্ট করে রাখবে। পরবর্তীতে আমরা ওই 20,000 মানুষকে যখন আমরা অ্যাডস ক্যাম্পেইন দেখাবো, 1 লাখ মানুষের অ্যাডস ক্যাম্পেইন দেখাইতে যে খরচ হবে, 20,000 মানুষের অ্যাডস ক্যাম্পেইন দেখাইতে তার 5 ভাগের 1 ভাগ খরচ হবে, তাই না? তাহলে আমরা 1 ভাগে টার্গেটেড ক্লায়েন্ট আমরা বের করে আমরা 20,000 মানুষের মাধ্যমে সেল নিয়ে চলে আসতে পারবো অনলি অল্প কিছু ডলার দিয়ে। আমার কথা বুঝতে পারছেন? যখন একটা ওয়েবসাইট থাকবে তখন আপনাদের খরচটা, অ্যাডস ক্যাম্পেইনের খরচটা অনেক কমে আসবে, ঠিক আছে? অ্যান্ড বায়ারের লিস্ট করা থাকবে ওইখান থেকে। ধরেন আমার 100 জন বায়ার আছে, তারা আমার রেগুলার প্রোডাক্ট কিনে, আমি যখন একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করব তখন কি করব, 100 জনের সামনে আমি হচ্ছে 10 বার করে অ্যাড শো করাবো, তাই না? 100 জনের কাছে 10 বার করে অ্যাড শো করাইতে আমার $4-5 খরচ হবে। সেক্ষেত্রে $4-5 মাধ্যমে আমি 100 জনের থেকে আমার নতুন প্রোডাক্টের সেল আবার নিয়ে চলে আসতে পারতেছি, ঠিক আছে, অনলি $4-5। আর বিষয়টা যখন হয়ে যাবে, আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করবেন, দেখা যাচ্ছে 1 লাখ মানুষকে দেখানোর পরে আপনার হচ্ছে গিয়ে ওই 100 মানুষের দেখানোর পরে যে অর্ডারটা আসবে, 1 লাখ মানুষকে দেখায় সেই অর্ডারটা আনতে পারবেন, বিকজ ওরা হচ্ছে ইন্টারেস্টেড পারসন, আর বাকি 1 লাখ মানুষ ওরা ইন্টারেস্ট না, ওদেরকে জোর করে অ্যাড দেখানো হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের ওয়েবসাইটটা প্রয়োজন, ঠিক আছে? অ্যান্ড এত সুন্দর একটা ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করতে পারবেন। যদি একজনকে বলেন যে ভাই আমি এইরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিব যার আপনি আমাকে অনলি 2,000 টাকা দিবেন, সে কি দিবে না? ফেসবুক পেজ ক্রিয়েট করতেই তো এই যে ভাইটার নাম কি জানো, আমি ভুলে গেলাম, 1100 টাকা নিছি আমারে বললো। ভাই কি শুনতে পাচ্ছেন? যে আমাদের গ্রুপে, জি ভাইয়া, হ্যাঁ, যে আমাদের এই শুনছি। যে জি ভাই, শোনা যাচ্ছে। গ্রুপে আমাদের একজন পোস্ট করছে, দেখেন আমাদের ফেসবুক গ্রুপে একটা পোস্ট হয়েছে যে ফেসবুক পেজ ক্রিয়েট করে দিয়ে সে 1100 টাকা নিছে, তাই না? এই যে আলহামদুলিল্লাহ $11 কাজ করে দিলাম, এই যে দেখছেন, জি ভাইয়া, অনলি ফেসবুক পেজ ক্রিয়েট করে সে কিন্তু $11 আছে, $11 নিতে পারছে। তাহলে আমরা যদি বলি ভাইয়া 2,000 টাকা দিন আমি এইভাবে ওয়েবসাইট ক্রিয়েট করে দিব, তাহলে সে কি না বলবে? আমার কথা কি বুঝতে পারছেন? যে এত সুন্দর একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিব অনলি 2,000 জি টাকা। না। না বলবো না, দিবেন। হ্যাঁ, তাহলে সে কিন্তু তাকে যদি সুন্দরভাবে বুঝাইতে পারেন তাহলে কিন্তু সে 2,000 টাকা দিয়ে আপনার কাছ থেকে ওয়েবসাইট ক্রিয়েট করায় নিবে, তাই না?
তাহলে কি আমাদের 50,000 টাকা মাসে ইনকাম করতে গেলে আমাদের কি কাজ শেখা লাগবে? আমাদের ওয়েবসাইট ক্রিয়েটটাও শেখা লাগবে। অ্যান্ড এরপরে যেটা শিখতে হবে যে পিক্সেল সেটআপ, ঠিক আছে? এগুলা ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদম কাজগুলো ইজি, আপনাদেরকে হাতে ধরে ধরে শেখানো হবে। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আমরা আমাদের শিখতে হবে কি পিক্সেল সেটআপ। পিক্সেল সেটআপটা কি ওই যে বললাম না, আমরা আমাদের ওয়েবসাইটে একটা সিসি ক্যামেরা দিয়ে সিসি ক্যামেরা ফিট করব, যার মাধ্যমে যে আমাদের ওয়েবসাইটে আসবে তার নামটা আমরা নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? ওই সিসি ক্যামেরার নামটা নোট ডাউন করে রাখবে। ওই ব্যক্তিটা যে প্রোডাক্টটা যে দেখবে ওই সিসি ক্যামেরা ওই প্রোডাক্ট সহ ওনার নাম নোট ডাউন করে রাখবে। আমার কথা বুঝতে পারছেন? এই সিসি ক্যামেরাটার নামই হচ্ছে পিক্সেল সেটআপ, ঠিক আছে? আমার কথা জি বুঝতে ভাইয়া। পারছেন? আমাদের আমাদের জি ওয়েবসাইটে ভাই। আমাদের ওয়েবসাইটে আমরা পিক্সেল সেটআপ করে দেবো, যাতে আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ওয়েবসাইটে যে ঢুকবে তার নাম আমরা আমাদের সিসি ক্যামেরা লিস্ট ডাউন করে রাখবে, ঠিক আছে? অ্যান্ড ও ও যদি কোনো একটা প্রোডাক্ট দেখে ওটাও লিস্ট ডাউন করে রাখবে। ও যদি কোনো একটা প্রোডাক্টে যে অ্যাড টু কার্ট করে, ঠিক আছে? অ্যাড টু কার্ট করে, সেক্ষেত্রে এই যে অ্যাড টু কার্ট কোনটা, এই যে অ্যাড টু কার্ট যদি করে, অ্যাড টু কার্ট বলতে ব্যাগে অ্যাড করা, ঠিক আছে? এই যে ব্যাগে যদি অ্যাড করে এটার নামও নোট ডাউন করে রাখবে। দেখা যাচ্ছে এখন ব্যাগে অ্যাড করছে, তার এখন বাজেট নাই, কিছুদিন পরে নেবে, ঠিক আছে? তাহলে এমন আমি থেকে 100 জনের একটা লিস্ট হয়েছে যারা অ্যাড টু কার্ট করে রাখছে, তাদেরকে যদি আমি একটা অফার দিয়ে দিই 999 টাকার হুডিটা অনলি পেয়ে যাবেন 700 টাকায়, 200 টাকার একটা ডিসকাউন্ট যদি দিয়ে দিই, ঠিক আছে? তখন কিন্তু ওরা ওরা হচ্ছে অ্যাড টু কার্ট কিন্তু করে রাখছিল, 200 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, ওরা কিন্তু পারচেস করে ফেলবে, তাই না? আমরা এইভাবে তাদেরকে যদি ডিসকাউন্ট দিয়ে একটা অ্যাডস ক্যাম্পেইন করি, ওরা পারচেস করে ফেলবে না? আমাদের তো সিসি ক্যামেরা পিক্সেল তো তাদের নোট ডাউন করে রাখছে যে এরা এই প্রোডাক্টের উপরে ইন্টারেস্ট, এমনকি ব্যাগেও যোগ করে রাখছে, ঠিক আছে? তাহলে আমাদের কি শিখতে হবে? জি আমাদের ভাইয়া। আমাদের হচ্ছে পিক্সেল সেটআপটাও শিখে ফেলতে হবে, তাই না? এই টোটাল এই অ্যাডভান্স জিনিসগুলো আমাদেরকে আমরা যদি শিখি, তাহলে আমাদের মাসে 50,000 টাকা কিভাবে ইনকাম করা পসিবল এর একটা ক্যাশ ফ্লো আমি দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? বা কতদিন পর থেকে আমরা মাসে 50,000 টাকা ইনকাম করতে পারি। আচ্ছা, এটা কি দেখা যায়? এই সব কিছু যদি বলেন যে এই সব কিছু আমি কিভাবে তৈরি করছি, সব কিছুই আমি আমার ফোন দিয়ে করছি, অ্যান্ড পরে আমি হচ্ছে আমার ল্যাপটপ আমার পিসিতে নিয়ে নিছি, ঠিক আছে? এই যে মাসে 50,000 টাকা ইনকামের প্রজেক্ট, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাই। হ্যাঁ, এটা একটু বোঝার বিষয় আছে, আমি একটু সুন্দরভাবে বোঝাবো, একটু মনোযোগ সহকারে যদি বোঝেন তাহলে বুঝতে পারবেন যে 50,000 টাকা আসলে ইনকাম করা পসিবল কিনা, ঠিক আছে? আচ্ছা, জি প্রথমে ভাই। প্রথমে দিছি ওয়েবসাইট, ঠিক আছে? আমাদের আপাতত আমাদের নিজস্ব কোনো ওয়েবসাইট লাগবে না এটার জন্য। আচ্ছা, আমি একটু বলে দিই, এই যে এখান থেকে শুরু করে এইটুক আমাদের খরচ, ঠিক আছে? এটা আমাদের খরচ। অ্যান্ড এখান থেকে শুরু করে এটা আমাদের বায়ার, আমরা কতজন বায়ার বা কাস্টমার পাবো, ঠিক আছে? আর এইখানে আছে আমরা তাদের কাছ থেকে কত টাকা ইনকাম করতে পারবো, ঠিক আছে? এই যে উপরে সবুজ, এটা হচ্ছে আমাদের খরচ, এটা আমাদের রেভিনিউ বা আর্ন, ঠিক আছে? অ্যান্ড খরচ আর আর্ন এই দুইটা মাইনাস করে, ঠিক আছে, খরচের থেকে আপনার ইনকামের থেকে আপনার যে খরচটা, এই দুইটা মাইনাস করে ক্যাশ ফ্লো বা রেভিনিউ বা আপনার কত ইনকাম এক মাসে, ঠিক আছে, এটা বের করা হয়েছে। দেখতে পাচ্ছেন? সবকিছু এখানে সূত্র করে করে বের করা হয়েছে, এগুলো আপনারাও করতে পারবেন ইজিলি। এগুলাও সবকিছু আমি মোবাইল ফোন দিয়ে করা। আচ্ছা, এটা একটু দেখাই, এই যে ওয়েবসাইট, আমাদের কোনো ওয়েবসাইট লাগবে না 8 মাসের ভিতরে, ঠিক আছে? তাহলে ওয়েবসাইট যেহেতু লাগবে না, আমাদের কোনো ওয়েবসাইটের জন্য কোনো খরচ নাই, ঠিক আছে? সেকেন্ড অপশানে আমি রাখছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে প্রথম মাসে এখানে খরচ রাখা হয়েছে 3,960 টাকা। তার মানে এখানে কত ডলার? এই যে ডবল ক্লিক করলে এই যে $30 অ্যাডস ক্যাম্পেইন, আমরা হচ্ছে গিয়ে $30 যদি অ্যাডস ক্যাম্পেইন চালাই, সেক্ষেত্রে আমাদের এই খরচটা আসবে, ঠিক আছে? 3,960 টাকা। এটা দেখতে পাচ্ছেন? এক মাসে জি $30 ভাইয়া। অ্যাডস ক্যাম্পেইন চালালাম, ঠিক আছে? অ্যান্ড আদার্স খরচ বা এখানে আদার্স খরচে থাকতে 500 টাকা দেওয়া, এটা একটু বাড়তে পারে, 600-700 হতে পারে। আদার খরচ হচ্ছে গিয়ে আপনি একটা ভিডিও মেক করলেন, ঠিক আছে?
যে একটা যারা ভিডিও তৈরি করে তাদের দিয়ে আপনি একটা ভিডিও তৈরি করে নিলেন যে আমি এই কাজগুলো পারি অ্যান্ড জানি, এইগুলোর জন্য সুন্দর একটা ভিডিও তৈরি করে দেন। তার খরচ অ্যান্ড হচ্ছে কি কিছু লাইক ফলোয়ার নিয়ে নিলেন আপনার পেজে, ঠিক আছে, যাতে সুন্দর লাগে। এটা করতে আদার্স খরচ 500 টাকা রাখা হয়েছে, ঠিক আছে। প্রত্যেক মাসে দেখেন 500 টাকা করে আদার্স খরচ রাখা হচ্ছে, ঠিক আছে। এখন টোটাল খরচ কত হয়েছে আমাদের? 4,460 টাকা এক মাসে, তাই না? এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আমরা প্রথম মাসে কি করলাম? 4,460 টাকা আমরা খরচ করলাম, ঠিক আছে। এখন আসেন, প্রথম মাসে যে 4,460 টাকা খরচ করলাম, এইখান থেকে $30 আমরা অ্যাডস ক্যাম্পেইন করলাম। $30 একটা অ্যাডস ক্যাম্পেইন করে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের 10টা কাজ পাওয়া কি পসিবল না? জি ভাইয়া। জি ভাই। ইয়ামিন ভাই, জি ভাইয়া, এ- বলেন। এক মাসে 10টা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজ পাওয়া কি সম্ভব না? আমরা $30 অ্যাডস ক্যাম্পেইন করব, যেখানে আমরা $5 জি অ্যাডস ক্যাম্পেইন করে হচ্ছে গিয়ে কত 16টা প্রোডাক্টের হচ্ছে গিয়ে 16টা প্রোডাক্ট সেল দিয়ে দিছি, সেক্ষেত্রে আমরা $30 অ্যাডস ক্যাম্পেইন করে 10টা কি হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজ পাওয়া পসিবল না? জি ভাইয়া, আরো পসিবল, আরো তার থেকে বেশি, এটা বেশিও পাওয়া এটা যেতে পারে। বেশি পসিবল দেখা যাচ্ছে। 40-50টা মতন পসিবল, বাট আমি অনলি 10টা দিছি, ঠিক আছে। হ্যাঁ, আমি অনলি, যেহেতু হ্যাঁ আমি, $30 অনেকগুলো পাওয়া যাবে। হ্যাঁ আমি অনলি 10টা দিছি এই কারণে যে প্রথমে যাতে অনেক বেশি চিন্তা করে পরে যদি বেশি না আসে ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নাই, এই জন্য আমি অনলি 10টা দিছি, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, অনলি জি 10টা, ভাইয়া। হ্যাঁ অনলি 10টা কিন্তু অর্ডার পাওয়া পসিবল, ঠিক আছে। আচ্ছা, অনলি 10টা অর্ডার থেকে আমাদের 200 টাকা করে বেনিফিট আসলো, এই যে অনলি 10টা অর্ডার থেকে পার অর্ডার 200 করে যদি বেনিফিট আসে, এই যে এইখানে দেখেন 10টা অর্ডারে আমাদের বেনিফিট আছে কি 10টা অর্ডার থেকে আমরা ইনকাম করতে পারলাম 2,000 টাকা, তাই না? এটা প্রথম মাসের হিসাব, ঠিক আছে। এবারে এমনকি এমনকি হচ্ছে 7টা ব্যক্তি পাবো না যারা একটু বেশি 15-20 ডলারের অ্যাডস ক্যাম্পেইন চালাবে আমাদের কাছ থেকে এক মাসে, এমন কিন্তু 5-7টা কাস্টমার কিন্তু আমরা পেয়েই যাব, তাই না? তাহলে কি এইখানে আমরা হচ্ছে আরো 2800 টাকা ইনকাম করতে পারতেছি অনলি 7টা মেম্বারের কাছ থেকে। অ্যান্ড লাস্টে আমরা ওয়েবসাইট $30 একটা অ্যাডস ক্যাম্পেইন চালাই কি অনলি 2টা ওয়েবসাইটের কাজ কি আমরা পাবো না? যে এত সুন্দর পাবো। ওয়েবসাইট ক্রিয়েট করছি, অনলি 2টা কি আমরা অর্ডার পাবো না? $30 এক মাসে একটা, এক মাস ব্যাপী একটা অ্যাডস ক্যাম্পেইন চলবে, আমরা তো 2টা অর্ডার পাবো, তাই না? আচ্ছা, 2টার বেশি পাবো, আমি কম কম ধরছি যাতে পরবর্তীতে যে আমাদের যদি এর থেকে কম যাতে না আসে, ঠিক আছে, এই জন্য কম কম করে ধরছি। আচ্ছা, 2টা যদি ওয়েবসাইটের কাজ পাই, আমি অনলি ধরছি যে 1,000 টাকা করে লাভ করবেন। 1,000 টাকা করে যদি নেন তাদের কাছ থেকে, তাহলেও কি 2,000 টাকা, তাই না? 2টার থেকে আমরা 2,000 টাকা, তাহলে আমরা কত ইনকাম করতে পারতেছি? প্রথম মাসে আমরা 6,800 টাকা ইনকাম করতে পারতেছি। এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আমরা প্রথম মাসে খরচ কত করলাম? 4,460 টাকা, তাই না? এন্ড আমরা প্রথম মাসে যে আমাদের আর্ন করতে হয়েছে 6,800 টাকা, তাহলে 4,460 টাকা থেকে আমরা 6,800 টাকা মাইনাস করলে কত থাকে? 2,340 টাকা, তাই না? কত থাকে? জি ভাই। 2,340 টাকা, এটা আমাদের প্রফিট বা আছে বেনিফিট, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছেন? আমরা 4,000 টাকা ইনভেস্ট করলাম, 4,000 টাকা ইনভেস্ট করলাম, আমাদের হচ্ছে টোটাল এক মাসে আমরা কাজ করে দিতে পারছি 6,800 টাকা, ঠিক আছে। এন্ড আমাদের 2,340 টাকা আমাদের লাভ থাকলো। আমার কথা বুঝতে পারছেন? জি। আচ্ছা, এর পরের মাসে আমরা চলে যাই, এই যে সেকেন্ড মাস, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড মান্থ, সরি, এটা আমাদের সেকেন্ড মাস, ঠিক আছে। এটা আমাদের সেকেন্ড মাসে আমরা যখন চলে আসলাম, আমরা সেম খরচ করলাম, আমরা খরচ বাড়াইলাম না, ঠিক আছে, আমাদের অ্যাডস ক্যাম্পেইনও বাড়াইলাম না। যেহেতু 2,000 টাকা আমাদের বেনিফিট আছে, লাভ ছিল, আমরা চাইলে অ্যাডস ক্যাম্পেইন বাড়াইতে পারতাম, আপনারা চাইলে বাড়াইতে পারবেন, আপনারা বাড়াবেন আমি জানি, ঠিক আছে। আমরা বাড়াইলাম না, আমরা সেম খরচ করলাম, ঠিক আছে। বাট ইনকামের জায়গায় এসে পরিবর্তনটা দেখেন, এই যে প্রথম যে 10 জনের আমরা অ্যাডস ক্যাম্পেইনটা করে দিছি, ঠিক আছে, ওই 10 জন কি হচ্ছে 10 জনের অ্যাডস এক মাসের বিজনেস আমরা সেট আপ করে দিলাম, এর পরের মাসে বিজনেস সেট আপ কি দরকার হবে না? পরের মাসে কি তার অ্যাডস ক্যাম্পেইন প্রয়োজন হবে না?
এটা চিন্তা করেন যে একটা ব্যক্তি সে অনলাইনে বিজনেস করে, প্রথম মাসে তার হচ্ছে সেল জেনারেট হয়েছে ধরেন 50টা, এক মাসে সেল করছে, ঠিক আছে। এন্ড সেকেন্ড মাসে কি সে চিন্তা করবে যে আমি 50টা সেল হয়েছে আর দরকার নেই, আমার লাইফ সেটেল, আমি আর অনলাইনে বিজনেস করব না? সে তো চিন্তা করবে 50টা সেল হয়েছে প্রথম মাসে, দ্বিতীয় মাসে যে আমার 100টা দরকার, ঠিক আছে। হচ্ছে গিয়ে আপনারে বলবে যে তুমি তুমি হচ্ছে গিয়ে আমার দেখো আরো সেল কিভাবে বাড়ানো যায়। সেকেন্ড মাসে এসেও কিন্তু সে কাজ করবে। ধরলাম যে 10 জনের ভিতর থেকে 5 জন কাজ করলো না, আরো 5 জন কাজ করবে, তাহলে কি আগের যে আছে নতুন অ্যাডস ক্যাম্পেইন করে 10 জন পাবো আর পুরোনো অ্যাডস ক্যাম্পেইন থেকে 5 জন পাবো না? টোটাল কি জি আমরা ভাইয়া। টোটাল কি ওই মাসে আমাদেরকে 15 জন কি সার্ভিস আমাদের কাছ থেকে নিবে না? অবশ্যই জি 15 ভাইয়া। জন সার্ভিস নিবে, ঠিক আছে। এন্ড সেকেন্ড যে কাজটা 400 টাকা সার্ভিস, প্রথম সার্ভিসে আমরা লাভ করব 200 টাকা, সেকেন্ড যে সার্ভিস এটাই লাভ করব 400 টাকা, আর ওয়েবসাইট ক্রিয়েটের যে সার্ভিস এখানে লাভ করব 1000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এটা 3 ভাগে ভাগ করা হয়েছে, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, ঠিক আছে। একটা ওয়েবসাইট থেকে 1000 টাকা নিব, অ্যান্ড একটু বড় বা ভালো অ্যাডস ক্যাম্পেইন করে নিব 400 টাকা বেনিফিট থাকবে আমাদের, অ্যান্ড ছোটোখাটো অ্যাডস ক্যাম্পেইন করে থাকবে 200 টাকা, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছেন? যেখানে 400 টাকা করবো পেজ, ফেসবুক পেজে দেখা যাচ্ছে লাইক ফলোয়ার থাকবে না, ওইটাও বাড়াই দিব। আমার কথা বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমরা জি ভাই। সেকেন্ড যে অ্যাডস ক্যাম্পেইনটা, সেকেন্ড যে কাজটা, এটাও কিন্তু আমরা তাদেরকে পরের মাসেও সার্ভিসটা দিতে পারবো, তাই না? অ্যান্ড ওয়েবসাইটে যেটা, এটা হচ্ছে 2 জনকেই দিব, এটা রাখছি, ঠিক আছে। টোটালি এই মাসে এসে আমাদের আমাদের হচ্ছে খরচ হবে 400, খরচ সেম হবে, বাট আর্নের দিক থেকে দেখা যাচ্ছে আমাদের ওই মাসে ইনকাম হবে 10,600 টাকা, তাই না? অ্যান্ড জি ভাই। ওইখান থেকে খরচ যদি বাদ দিয়ে আমাদের ইনকাম থাকবে 6,140 টাকা। আমার কথা কি বুঝতে পারছেন? আমাদের ইনকামটা জি ভাই। দিন গেলে কিভাবে বাড়বে। অ্যান্ড ফ্রিল্যান্সারদের ইনকাম এইভাবেই বাড়ে, ঠিক আছে। দেখবেন যে একটা ফ্রিল্যান্সার সে প্রথম মাসে ইনকাম করছে $5, ঠিক আছে, দ্বিতীয় মাসে ইনকাম করছে $5, 3 নম্বর মাসে যে ইনকাম করছে $30, ঠিক আছে। এন্ড এক বছরে দেখা যাচ্ছে বছর শেষে উনি জি ভাই। ইনকাম করছে 1 লাখ টাকা, বা হচ্ছে কি $100 $200 ইনকাম করে ফেলছে, তাই না? ফ্রিল্যান্সারদের দিন যত যায় ইনকাম কমে না, ইনকাম বাড়ে, ঠিক আছে। বিকজ দিন যত যায় সে অভিজ্ঞ হয়, দিন যত যায় তার কাজের এক্সপিরিয়েন্স বাড়ে, তাই না? আচ্ছা, এখনো জয়েন করতেছে, কে জয়েন জি ভাই। করতেছে, এই যে। আর যত দিন যাবে তত কাজের অভিজ্ঞতা বাড়বে, তাই না? তাহলে কি ফ্রিল্যান্সারদের দিন গেলে ইনকাম বাড়ে, ঠিক আছে। এন্ড যত বেশি ব্যক্তি আপনার হচ্ছে গিয়ে, যত বেশি আপনার ক্লায়েন্ট থাকবে, তত বেশি পুরনো ক্লায়েন্ট অর্ডার করবে, নতুন ক্লায়েন্ট অর্ডার করবে, কাজ কিন্তু বাড়বে। এবার 3 নম্বর মাসে যে আমাদের ওই সেম পুরাতন ক্লায়েন্ট দিয়ে, নতুন ক্লায়েন্ট দিয়ে আমরা হচ্ছে গিয়ে আমরা ইনকাম করতে পারবো 15,000 টাকা, ঠিক আছে। এন্ড এইখান থেকে আমাদের খরচটা বাদ দিলে দেখা যাচ্ছে আমাদের ইনকাম কত থাকে। আমাদের 3 নম্বর মাসে যে ইনকাম চলে আসে আমাদের 10,000 টাকা, দেখছেন? আমাদের 3 নম্বর মাসে যে ইনকাম কত জি থাকে, ভাই। 3 নম্বর মাসে যে কিন্তু আমাদের এখনো জয়েন হয় মানুষ। আচ্ছা, সবাই একটু টাইমলি জয়েন হবেন, এই যে এত কিছু বোঝানো হয়ে গেছে, ঠিক আছে। আমাদের কিন্তু 3 নম্বর মাসে যে কিন্তু আমাদের ইনকাম থাকবে কত, 10,000 টাকা, তাই না? 4 নম্বর মাসে যে ইনকামটা দেখেন, ঠিক আছে, 16,000 টাকা। ইনকামটা বাড়তে থাকবে, বিকজ আপনি প্রত্যেক মাসে কিন্তু $30 করে অ্যাডস ক্যাম্পেইন করেই যাচ্ছেন। 1 2 3 4, 4 মাসে 3 এ 4 12, $120 কিন্তু অ্যাডস ক্যাম্পেইন 4 মাসে করা হয়ে যাবে আপনার। এন্ড এই সময় এসে আপনারা অ্যাডস ক্যাম্পেইন আরো বাড়াই ফেলবেন, কারণ আপনাদের প্রত্যেক মাসে একটা ইনকাম আছে, তাই না? আর 10,000 টাকা যদি জি ইনকাম ভাই। আপনাদের থাকে, সেক্ষেত্রে কি ওইখানে যে আপনারা অ্যাডস ক্যাম্পেইন আরো বাড়াই ফেলবেন না? এন্ড জি ভাই। এইভাবে জি করে, ভাইয়া। হ্যাঁ, এইভাবে করে আমরা 8 নম্বর মাসে যাই, দেখেন রেজাল্টটা। 8 নম্বর মাস, ঠিক আছে। আমরা 8 নম্বর মাসে $30 অ্যাডস ক্যাম্পেইন করলাম, এইখানে আমাদের অর্ডারের সংখ্যা চলে আসলো কত, অর্ডারের সংখ্যা চলে আসছে আমাদের, ওয়েবসাইটের অর্ডার পাবো আমরা ওই মাসে যে 10টা। কেন পাবো? কারণ হচ্ছে আমরা এতগুলো ওয়েবসাইট তৈরি করে ফেলছি, আমাদের একটা পোর্টফোলিও তৈরি হয়ে গেছে, আমাদের একটা কাস্টমার বেস তৈরি হয়ে গেছে, ঠিক আছে। ওইখান থেকে আমরা আরো বেশি বেশি হচ্ছে গিয়ে দেখাইতে পারবো, এই দেখেন আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করছে, তারা রিভিউ দিছে, ঠিক আছে। তখন আমাদের চলে আসবে কত, 10টা ওয়েবসাইট ওই মাসে আমরা ক্রিয়েট করে দিতে পারবো, ঠিক আছে। তখন আমাদের হাতে কতগুলা মানুষ আছে গিয়ে, তখন আমাদের হাতে 90টার মতন আমাদের অ্যাডস ক্যাম্পেইনের কাজ করব। আমার কথা বুঝতে পারছেন? কতটা, 90টার মতন অ্যাডস জি ভাই। ক্যাম্পেইনের কাজ করব। এন্ড আরেকটা বিষয় কি খেয়াল করছেন, এই যে 5 নম্বর মাসে
5 নম্বর মাসে এসে এই যে 5,000 টাকা এখানে যোগ করছি, ঠিক আছে? এটা হচ্ছে এমপ্লয়ি খরচ। 1 নম্বর মাসে 0, 2 নম্বরে 0, 3 নম্বরে 0, 4 নম্বরেও 0, মানে 4 নম্বর মাস পর্যন্ত আমরা নিজেরাই কাজ করে দিব, ঠিক আছে? ভাই একটু বিরক্ত করি। জি জি। আমি তো আপনার এই প্রোগ্রামে নতুন, আজকে এখনই মাত্র জয়েন হলাম আর কি। আচ্ছা। আসলে ব্যস্ততার কারণে বা বিভিন্ন কারণে জয়েন হতে পারি না। জি মেসেজ পাই ঠিকই। তা আমি যদি আপনার ইন্টারাপ্ট করার কারণ হলো যে সার সংক্ষেপ হিসেবে আপনি মানে আপনার এই প্রোগ্রামে মানে কি কাজটা শেখাচ্ছেন, বা এটা যদি 1 মিনিটের ভিতরে আমাকে একটু সংক্ষিপ্ত ভাবে একটু মূল বিষয়টা একটু বলে দিতেন, তাহলে আমার জন্য সুবিধা হতো আর কি। আচ্ছা, আমাদের আপনার যদি টাইম যে না আসলে থাকে, কি হ্যাঁ নিয়ে আচ্ছা কাজ করি সেটা আমরা, বা হচ্ছে কি কি 1 মিনিটে তো হচ্ছে কি পসিবল না আপনার, আমরা অলরেডি 1 ঘন্টা ধরে আছি, ঠিক আছে? আপনার যদি টাইম না থাকে আমরা ভিডিও দিব, এটা একটু দেখে নেবেন, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই। ঠিক আচ্ছা আছে ভাই। আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে এইখানে কিন্তু আমরা 4 নম্বর মাস পর্যন্ত আমরা নিজেরাই কাজ করতে পারতেছি, কারণ যে যে অর্ডার হচ্ছে আমরা নিজেরাই করতে পারবো। বাট 5 নম্বর মাসে এসে আমরা একটা এমপ্লয়ি নিব বা একটা ফ্রিল্যান্সার নিব, যাকে যাকে মাসে বেতন দেবো আমরা কত, 5,000 টাকা, তাই না? আপনাকে যদি 5,000 টাকা দিয়ে কেউ যদি হায়ার করে, আপনি কি তার করে দিবেন না? প্রতিদিন 4-5 ঘন্টা তার কাজ কি করে দেবেন না? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আপনাদের, অবশ্যই অবশ্যই হ্যাঁ করে হ্যাঁ, দেবো, কারণ তাহলে কি, তাহলে আমাদের আমাদের যে পরিমাণ অর্ডার আসবে 5 নম্বর মাসে, যে দেখা যাচ্ছে আমাদের একটা এমপ্লয়ি নিতে হবে, তার মাসিক বেতন দেওয়া লাগবে 5,000 টাকা, ঠিক আছে? তাহলে কি এখানে কিন্তু আমি এমপ্লয়ি খরচও অ্যাড করছি, সেক্ষেত্রে আমাদের এখানে এসে খরচ কিন্তু 9,000 হয়ে গেছে, দেখছেন? এখানে ভাইয়া এসে এখানে এসে আমাদের খরচ 9,000 হয়ে গেছে, আর এইখানে এসে আমাদের আর্ন হয়েছে কত, 28,000 টাকা। সেক্ষেত্রে আমাদের এই মাসে ইনকাম ছিল কত, 18,000 টাকা, দেখছেন? এখানে সাদা ছিল যে অল্প ইনকাম, আস্তে আস্তে কিন্তু এটা কালার হচ্ছে, বিকজ এই দিকে এসে ইনকাম বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এদিকে এসে ইনকাম বাড়তেছে, এই যে সবুজ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে 6 নম্বর মাসে যে আমরা ওই 1 মাস কাজ করছে, মানে ও একটু অভিজ্ঞ হয়ে গেছে, ওকে আমরা বেতন বাড়াই 7,000 করছি, ঠিক আছে? খুলে দাও। আচ্ছা, সবাই একটু মিউট থাকি আমরা, যাদের ওইখান থেকে নয়েজ আসে আমরা একটু মিউট থাকি। আমাদের তখন কিন্তু আমরা এমপ্লয়ির ইনকাম দিচ্ছি 7,000 টাকা, ঠিক আছে? তাহলে তাকে দিয়ে আরো বেশি আমরা অর্ডার করাই নিতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা, 7 নম্বর মাসেও 7 থাকবে, 8 নম্বর মাসেও সে 7 থাকবে, ঠিক আছে? অ্যান্ড 8 নম্বর মাসে এসে আমাদের খরচ থাকবে 11,000 টাকা, ঠিক আছে? অ্যান্ড আমাদের রেভিনিউ বা আর্ন যেটা, সেটা থাকবে আমাদের 62,000 টাকা, ঠিক আছে? অ্যান্ড রেভিনিউ আর খরচ বাদ দিলে আমাদের 8 নম্বর মাস থেকে মাসিক ইনকাম থাকবে 50,000 টাকা। আমার কথা কি বুঝতে পারছেন? বিকজ 8 নম্বর মাসে আমাদের 8টা মাস, আমরা 8 মাসে হচ্ছে 3 আটা 24, $240 অ্যাডস ক্যাম্পেইন চালানো হবে পার ডে, একটা পেজে অ্যাডস ক্যাম্পেইন চলতেছে, তাই না? $240 অ্যাডস ক্যাম্পেইন চালানো হবে, আমাদের বায়াররা আমাদেরকে রিভিউ দিবে, আমাদের পুরাতন বায়ার আমাদের অর্ডার করবে, তাইলে আমাদের একটা হচ্ছে কি কাস্টমারের হচ্ছে একটা বেস থাকবে না, কাস্টমারের একটা নেটওয়ার্ক থাকবে না? ওইখান থেকে জি ভাই। আমাদের আমাদের হচ্ছে গিয়ে পুরাতন কাস্টমার, নতুন কাস্টমার সব মিলাই আমাদের ওই মাসে অর্ডার পড়বে 94টা, ঠিক আছে? অ্যান্ড ওয়েবসাইট ক্রিয়েট তৈরি হবে 10টা। $240 অ্যাডস ক্যাম্পেইন করে 10টা কি ওয়েবসাইট ক্রিয়েট পসিবল না? 10টা জি ওয়েবসাইট ভাইয়া। ক্রিয়েটের আমাদের সার্ভিস পাওয়া কি পসিবল না? বিকজ আপনারা ওয়েবসাইটের সার্ভিসের জন্য আপনার অ্যাডস ক্যাম্পেইনও করা লাগবে না, যাদের প্রয়োজন তাদেরকে যদি যে মেসেজ করেন অনলি 2,000 টাকা আপনার ওয়েবসাইট ক্রিয়েট করে দিব, ঠিক আছে? তারা দেখবেন ইজিলি দিয়ে দিচ্ছে, বিকজ হচ্ছে গিয়ে 1100 টাকায় আমাদের ফেসবুক পেজ সেট আপের কাজ 1100 টাকা দিয়ে করে দিচ্ছে। এই যে আমাদের এখান থেকে কাজ শিখে 1100 টাকা দিয়ে আপনারা যদি ফেসবুক পেজ সেট আপের কাজটা করে দিতে পারেন, তাহলে আমরা কেন পারবো না যে একটা ওয়েবসাইটের মতন জিনিস এটা আমরা 2,000 টাকা দিয়ে সেল দিতে? এই যে এই ভাইয়াটার কথা বারবার আমি বলতেছি, ইসমাইল ভাইয়া, সে একটা পেজ ক্রিয়েট করে দিয়ে 1100 টাকা নিছে, এই দেখেন, দেখছেন? এই যে সে পোস্টও করছে, তাই না? তাহলে আমরা ওয়েবসাইটের মতন একটা জিনিস তৈরি করে দেখি 2,000 টাকা নিব, তাহলে কি আমাদের অর্ডার পাওয়ার কোনো হচ্ছে গিয়ে সমস্যা হবে? সমস্যা হবে বলে আমি মনে করি না, যদি আপনারা বোঝাইতে পারেন, ঠিক আছে? 10টার বেশি পাবেন, আমি কম কম করে ধরছি সব জায়গায়, এই জায়গায় 2টা 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 3টা 4টা 5টা 8টা 10টা কম কম করে ধরা হয়েছে, ঠিক আছে? এর থেকে বেশি পাবেন যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন। আমার কথা কি বুঝতে পারছেন?
তাহলে আমাদের কি, জি ভাইয়া। আমরা যদি অ্যাক্টিভলি কাজ করি তাহলে আমাদের 8 নম্বর মাসে চলে আসবে 50,000 টাকা। ঠিক আছে, এটা কি এখন বিশ্বাস হচ্ছে যে আমি ক্যাশ ফ্লোটা যেটা তৈরি করছি এভাবে কাজ করলে কি মাসে 50,000 টাকা ইনকাম করা পসিবল? আচ্ছা, কার কার মনে হচ্ছে যে মাসে 50,000 টাকা ইনকাম করা আমি যে টেকনিকটা বলছি এই টেকনিকে কাজ করলে পসিবল? সবাই একটু হ্যান্ড রাইজ করেন যে এই টেকনিকে কাজ করলে পসিবল 8 নম্বর মাসে যে। অ্যান্ড হচ্ছে কাজ করতে মজা লাগবে এই কারণে যে প্রত্যেক মাসে আপনাদের একটা ইনকাম থাকবে। ঠিক আছে, এই জন্য কাজ করতে মজা লাগবে। দেখি কে কে হ্যান্ড রাইজ করছে যে তার দ্বারা হচ্ছে 50,000 টাকা ইনকাম করা পসিবল। আচ্ছা, এখনো অনেকেই হ্যান্ড রাইজ করেন নাই, কেন করেন না? আপনাদের এই ওয়েতে কি হচ্ছে কাজ করলে কি 50,000 টাকা ইনকাম করা পসিবল না? আচ্ছা, আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে বেশিরভাগ মানুষই হচ্ছে গিয়ে বিলিভ করে যে এই ওয়েতে যদি কাজ করে তাহলে 50,000 টাকা ইনকাম করা পসিবল। অ্যান্ড আমি আজ পর্যন্ত যেগুলো বলছি এগুলো কি হচ্ছে গিয়ে হয় নাই এমন কি হয়েছে? যে আমি যে টেকনিকগুলো দেখাইছি এই টেকনিকে আসলে কাজ পাওয়া যায় না, কাজ পাওয়া পসিবল না? অবশ্যই অনেকে পারছে অনেকে পারে নাই। কেন পারে নাই? কারণ তারা ট্রাই করে নাই। যারা ট্রাই করছে এখানে অসংখ্য উদাহরণ আছে, তারা এখনো পর্যন্ত রেগুলার কাজ করে যায়, তাই না? এখনো যারা ট্রাই করে নাই জি তারা ভাইয়া। পায় নাই, যারা ট্রাই করে যাবে তারা ইনশাল্লাহ পাবে। আর আমি যে টেকনিকটা দেখাইছি এই টেকনিকে যদি কেউ 8টা মাস ট্রাই করে যায় ইনশাল্লাহ 8 নম্বর মাসে যে তার ইনকাম থাকবে 50,000 টাকা। ঠিক আছে, এর বেশিও থাকতে পারে, এর আগেও করে ফেলতে পারে মানুষ। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, জি ভাইয়া। এই কথা জি কি ভাইয়া। আমাদের কি কি শেখা লাগবে এইটুকু ক্লিয়ার যে আমাদের মাসে 50,000 টাকা ইনকাম করার জন্য আমাদের কি কি শেখা লাগবে এটা তো আগেই দেখাই নিছি, তাই না? জি। জি ভাইয়া। আচ্ছা, আমাদের কি কি শেখা লাগবে আরেকবার একটু আমরা দেখাই দিই। আচ্ছা, আমাদের অ্যাডভান্স কিছু জিনিস শেখা লাগবে, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে, টিকটক অ্যাডস ক্যাম্পেইন, ফাইবার গিগ এসইও, ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট অ্যান্ড পিক্সেল সেটআপ। সব কিছু কিন্তু আমি হাতে কলমে দেখাইছি। এই যে ওয়েবসাইটও ক্রিয়েট করে দেখাইছি যে এটা আমাদের ওয়েবসাইট। সব কিছু কিন্তু হচ্ছে ফোন দিয়ে পসিবল। আচ্ছা, এখানে যারা ইনকাম করছে হচ্ছে মোবাইল ফোন দিয়ে কি ইনকাম করা পসিবল না? সবাই একটু একসাথে আমি শুনতে চাই। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, মোবাইল ফোন দিয়ে কিন্তু জি আমরা ভাই। আমরা কিন্তু প্রুভ করছি যে মোবাইল ফোন দিয়ে ইনকাম করা পসিবল, তাই না? আমরা প্রমাণ জি করছি না ভাইয়া। যে মোবাইল ফোন দিয়ে ইনকাম পসিবল? আপনারা নিজেরাই তো এর প্রমাণ যে আপনারা ইনকাম করছেন মোবাইল ফোন দিয়ে, তাই না? আচ্ছা, সবাই হ্যান্ডটা লো করি। আচ্ছা, আমরা সবাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, জি ভাইয়া। আমাদের নেক্সটে এই কোর্স চলতে চলতে আমাদের একটা যাদের কোর্স রানিং আছে, যাদের কোর্স প্রায় শেষের দিকে, ঠিক আছে, সবাইকেই একটা নেক্সট একটা কোর্স আমরা হচ্ছে লঞ্চ করতেছি, ঠিক আছে? আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, যাদের নয়েজ আছে একটু আমরা অফ রাখি মাইকটা। আচ্ছা, আমরা নেক্সটে একটা কোর্স আনতেছি, ঠিক আছে? এই কোর্সে আমাদের কি কি শেখানো হবে? বেসিক যে ডিজিটাল মার্কেটিং কোর্স আপনারা যেগুলো শিখতেছেন, ঠিক আছে, এই সেম জিনিসটা তো থাকবেই। অ্যান্ড আপনারা যে বেসিক যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা শিখলেন, ফেসবুক মার্কেটিং, ফেসবুক বুস্টিং, প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ প্লাস এসিও, ইউটিউব চ্যানেল লোগো অ্যান্ড ব্যানার মেকিং, ইউটিউব থাম্বনেল ডিজাইন, ঠিক আছে, ইউটিউব ভিডিও এসিও অ্যান্ড প্রমোট, অ্যান্ড ইউটিউব অফ পেজ এসিও, অন পেজ এসিও, আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট। এই টোটাল এই কোর্সটা আপনারা হচ্ছে গিয়ে আপনারা তো প্রায় ফ্রিতেই শিখতে পারতেছেন, তাই না? ফ্রিতেই তো আমরা শিখাচ্ছি, বিকজ আমরা মনে করি যে এই কোর্সটার জন্য আসলেই আপনাদের কাছ থেকে টাকা নেওয়া যদি কাছে কোনো কোর্স নিয়ে থাকে আসলে টাকা নেওয়া উচিত না, ঠিক আছে? বিকজ এই কোর্সটা চাইলে কেউ যদি মন থেকে চায় তাহলে সে নিজে থেকেই হচ্ছে যে কোনো ওয়েতে ফ্রিতেই শিখতে পারবে, ঠিক আছে? এই জন্য টাকা নিয়ে আমরা মনে করি যে এই কোর্সগুলোর জন্য টাকা নেওয়া আসলেই উচিত না, ঠিক আছে? বাট এই যে সেম যে কোর্সটা প্রায় ফ্রিতে আপনারা যে কোর্সটা শিখতে পারছেন, এই সেম কোর্সটা যদি আমরা দেখি, ওয়েট,
সেম সেম কোর্সটা যদি আমরা অন্যান্য প্রতিষ্ঠানে যদি দেখি, তাহলে এই সেম কোর্সটার জন্য তারা কত টাকা নিচ্ছে, এটা কি কখনো কেউ হচ্ছে দেখছেন? হ্যালো, জি না ভাইয়া দেখি কেউ নেই। কেউ কি একটু কম্পেয়ার করে দেখছেন অন্যান্য প্রতিষ্ঠান এই সেম কোর্স করার জন্য কত টাকা নিচ্ছে? জি ভাইয়া দেখছিলাম তো। আচ্ছা, আর কে কে কত টাকা? আচ্ছা, জি জি। জি ভাইয়া 3,000 টাকার মতো। 3,000 টাকা। আচ্ছা, 3,000 টাকা নিচ্ছে। আচ্ছা, ওইখানে দেখবেন যে কোথাও কিন্তু লেখা নেই, কারণ ওইখান থেকে নয়েজ আসে। ওইখানে দেখবেন যে কোথাও কিন্তু লেখা নেই যে ওই কোর্সটার জন্য, ওই কোর্সটা 3,000 টাকা দিয়ে যে কোর্সটা আপনারা কিনলেন, ওই কোর্সে হচ্ছে গিয়ে শেখাবে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় বা ক্লায়েন্ট হান্টিং, কোনো শব্দ লেখা নেই। শব্দ কি লেখা ছিল তাদের কোর্সের ইসে? জি না ভাইয়া। হ্যাঁ, তারা কিন্তু এটা শেখায় না যে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায়। তার মানে কি, তাহলে কি আপনারা শুধু কাজ শিখবেন বাট ক্লায়েন্ট কোথায় পাওয়া যাবে এটা শেখাবে না। বুঝতে পারতেছেন? তাহলে ওই কোর্স থেকে এই কোর্সগুলো কত বেটার। অ্যান্ড ওই কোর্সগুলো যে 3,000 টাকার কথা বলছেন, 2500 অথবা 3,000, এইখানে কিন্তু ইউটিউব ইউটিউব ভিডিও এসইও এই কাজটাও কিন্তু শেখাবে না। তো ডিজিটাল মার্কেটিং এর কোনো একটা কোর্স, মোবাইল কোর্সেও যদি ভর্তি হন, ওইখানে এই জিনিসগুলো শেখাবে, বাট ইউটিউব ভিডিও এসইও একটা ভালো একটা কাজ, এটা দিয়ে হিউজ পরিমাণে আর্ন করা পসিবল। অ্যান্ড আউট অফ মার্কেট প্লেসে একটা ভালো চাহিদা আছে এই কাজগুলোর, এটাও কিন্তু দেখাবে না। আমার কথা বুঝতে পারতেছেন? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে কি, তাহলে আমরা ফ্রিতে যে জিনিস আপনাদেরকে দিচ্ছি বা আপনারা যে জিনিসগুলো পাইছেন, ঠিক আছে, সেই জিনিসগুলো শিখতে আপনাদের হচ্ছে গিয়ে বাইরে থেকে যদি শিখতে যান তাহলে কত খরচ পড়ে যাবে? প্রায় 3,000 টাকা, তাই না? আচ্ছা, আমি একটু একটা জিনিস শেয়ার করি। আমি বেসিক্যালি বাইরের কিছু তেমন শেয়ার করি না, বাট আজকে একটু শেয়ার করি আপনাদের সামনে, যারা বিশ্বাস করেন না তাদের জন্য, যে আসলেই এত টাকা নেয় কিনা এই সেম কোর্সটা করানোর জন্য। আমার স্ক্রিনটা কি দেখা যায়? আচ্ছা, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমি একটু আমার হোয়াটসঅ্যাপে যাই, জি ঠিক আছে? ভাইয়া। আচ্ছা, আমি একটু আমার হোয়াটসঅ্যাপে যাই। এখানে একটা প্রতিষ্ঠানের হচ্ছে গিয়ে শিডিউল দেখেন, এই যে কোর্স ফি 3,000 টাকা, কোর্সের সময় 1 ঘন্টা, সপ্তাহে 3 দিন ক্লাস হবে, 2 মাসের কোর্স, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখেন কি কি শেখায় 3,000 টাকায়, আমরা একটু দেখি। ঠিক আছে, এইখানে শেখায় ফেসবুক মার্কেটিং, ফেসবুক বুস্টিং, ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্ট, সরি, ফেসবুক মার্কেট প্লেস প্রোডাক্ট লিস্টিং, ঠিক আছে, মানে ফেসবুক মার্কেট প্লেসে যে আপনি একটা প্রোডাক্টের পোস্ট দেওয়া, এটা এটা শেখায়, ঠিক আছে? এটার কোনো কাজই নাই, ঠিক আছে? ইনস্টাগ্রাম মার্কেটিং, মানে ইনস্টাগ্রামে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া শেখায়, ঠিক আছে? লিঙ্কডইন মার্কেটিং, লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া শেখায়। এইগুলার কোনো কাজই পাওয়া যায় না, ঠিক আছে? ফেসবুক পেজ, আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনি কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন না? ইউটিউবে সার্চ করলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খোলে আপনি নিজেই পেয়ে যাবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট, এটাও একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আপনি যদি ইউটিউবে যদি সার্চ করেন লিঙ্কডইন অ্যাকাউন্ট কীভাবে খোলে, আপনি ইজিলি খুলতে পারতেছেন। এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ঠিক আছে, এই যে শুরু হয়েছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট। ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিংটা কীভাবে শেখায়? ফেসবুকে যে আপনার বিভিন্ন, আমরা আছে অর্গানিক মার্কেটিং শিখাইছি না, যে ফেসবুকে কিভাবে যে আপনি বিভিন্ন চ্যানেলের প্রমোশন করবেন, গ্রুপে গ্রুপে পোস্ট করে দেওয়া, এটা শেষ। হ্যাশট্যাগ মার্কেটিং, হ্যাশট্যাগ মার্কেটিংটা বলতে আপনার পোস্টে কিছু হ্যাশট্যাগ দিবেন, যেমন ধরেন হ্যাশট্যাগ, যদি আপনি একটা ব্লগ ছাড়েন তাহলে হ্যাশট্যাগ হচ্ছে গিয়ে, আপনি যদি হচ্ছে আগের দিন হচ্ছে মেহেদি স্যার কি ক্লাস নিয়েছিল আপনাদের ফটোগ্রাফির উপরে, তাই না? হ্যাশট্যাগ ফটোগ্রাফি, হ্যাশট্যাগ মোবাইল ফটোগ্রাফি, এই যে এই জিনিসটা হচ্ছে হ্যাশট্যাগ মার্কেটিং। টুইটার মার্কেটিং, টুইটারে অ্যাকাউন্ট খুলে দিয়ে শেষ করে দেয়, ঠিক আছে? এই ইউটিউব চ্যানেল এসিও, ঠিক আছে, অ্যান্ড ফেসবুক পেজ এসিও, এখানে কোথাও লেখা নেই কিন্তু ইউটিউব ভিডিও এসিও কোনো জায়গায় লেখা নেই। ইউটিউব চ্যানেল এসিও ক্লাস আপনাদের হয়ে গেছে, চ্যানেলটা ক্রিয়েট করলে ওটা ওটা হচ্ছে গিয়ে হ্যান্ডেল, যেটা ওইটা হচ্ছে এসিও ফ্রেন্ডলি করলে আর কিছু কাজ করলে এটা ইউটিউব এসিও হয়ে যায়, ঠিক আছে? কোথাও কি লেখা আছে ইউটিউব ভিডিও এসিও শেখাবে? জি সেখানে না। আচ্ছা, এখানে লেখা আছে অ্যাকাউন্ট ক্রিয়েট ফাইবার মার্কেট প্লেস, ফাইবার মার্কেট প্লেস গিগ ক্রিয়েট, এটা লিখছে, দেখছেন? ফাইবার মার্কেট প্লেস গিগ ক্রিয়েট, বাট কোথাও কিন্তু গিগ এসইও অথবা হচ্ছে কি ক্লায়েন্ট হান্টিং এমন কোনো কিছু কিন্তু লেখা নাই। কিন্তু এই কোর্সটার জন্য কত টাকা নিচ্ছে? 3,000 টাকা নিচ্ছে, তাই না? এই কোর্সটা আপনারা প্রায় ফ্রিতে পেয়ে গেছেন না? অ্যান্ড এদের যদি ব্যাকগ্রাউন্ডে দেখেন বা এদের পুরাতন স্টুডেন্ট যদি দেখেন, তাহলে দেখবেন যে ওই স্টুডেন্টগুলো কেউই কাজ পায় নাই, ঠিক আছে? কাজ পায় 100 জনে 1জন কাজ পায়। আমার কথা বুঝতে পারছেন?
এই সামান্য কাজগুলোর জন্য যেটা আপনারা আমাদের এখান থেকে ফ্রিতেই শিখতে পারতেছেন, এই সেম কাজটা ওরা 3,000 টাকা নিচ্ছে। তাহলে কি এরা কি স্টুডেন্টদের কাছে হচ্ছে ভালো কাজ করতেছে? জি না। হ্যাঁ, এইটুক কাজ করার জন্য অনলি 3,000 টাকা নিচ্ছে, ঠিক আছে। অ্যান্ড আমরা যে কোর্সটা আপনাদেরকে সামনে লঞ্চ করতেছি, এই কোর্সটাতে আমরা কি কি শেখাচ্ছি আমরা তো আগেই বললাম অ্যাডভান্স কি কি পাচ্ছেন। ওরা যে জিনিসটা 3,000 টাকায় শেখাচ্ছে সব কিছুই পাচ্ছেন, এছাড়াও এর ভিতরে অ্যাডভান্স পাচ্ছেন আপনি থাম্বনেল ডিজাইন, ইউটিউব ভিডিও এসইও অ্যান্ড প্রমোশন, ঠিক আছে। ইউটিউব ভিডিও এসইওর জন্য আউট অফ মার্কেট প্লেসে হিউজ কাজ পাওয়া যায়, আমি দেখাবো, ঠিক আছে। আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং, এটা তো দেখাইছি কিভাবে কাজ করে, একদম লাইভ কাজ করে, এটাও আপনারা বুঝতে পারতেছেন, তাই না। এরপরে অ্যাডভান্স এই কাজগুলো থাকবে যেটার মাধ্যমে আপনি প্রত্যেক মাসে 8 নম্বর মাসে যে আপনার ইনকাম থাকবে 50,000 টাকা। আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, আর এই কোর্সে আমরা অনলি 10 জন মেম্বারকে নিব। যদি বলেন যে আপনারা এখানে অলরেডি জয়েন কতজন আছেন, আমি একটু দেখি এখনো লাইভ জয়েন কতজন আছেন। 30 জন ভাইয়া, 30 জন। 30 জন, 40 জনের কাছাকাছি জয়েন আছেন। এইখান থেকে আমি অনলি 10 জন মেম্বারকে সুযোগ দিব। 10 জন মেম্বারকে কেন নিব আমি একটু বলি। এটার কারণ হচ্ছে আমি বিশ্বাস করি যে একটা মেন্টরস, ঠিক আছে, একটা মেন্টরস 10 থেকে 15 জন মানুষকে হ্যান্ডেল করতে পারে বা তাদেরকে সার্ভিসটা দিতে পারে। ধরেন আমাদের এখানে একদম হাতে কলমে শেখানো হবে, যে একদম বোঝেও না সে যদি এইভাবে বানান করে পড়তে পারে ফেসবুক, ঠিক আছে, অ্যাডস ক্যাম্পেইন, এইভাবে যদি ইংলিশটা একটু বানান করেও পড়তে পারে কিংবা বাংলাটাও যদি ভালোভাবে পড়তে পারে, এটা এটা যদি বলা হয় এটা মোবাইল ফোন, এটা হচ্ছে ফেসবুক আইডি, এটা ফেসবুক পেজ, এমন ব্যক্তিও যদি আছে থাকে, তার দ্বারাও ফ্রিল্যান্সিং শেখা আমাদের এই কোর্সের মাধ্যমে পসিবল। তাহলে অনলি 10 জন যেহেতু নেব, আমাদের একটা মেন্টরস থাকবে, সে শুধুমাত্র তাদেরকে আমাদের ক্লাস শেষের পরেও তাদেরকে হাতে ধরে ধরে শেখাবে, ঠিক আছে। সেক্ষেত্রে যদি আপনার 20-30 জন হয়ে যায়, তখন আমাদের ওই মেন্টরস হচ্ছে প্রেশার বেশি হয়ে যাবে। আর একজনের পক্ষে আমি মনে করি পার্সোনালি 10 জন মতন একটা ব্যক্তি 10 থেকে 15 জন মানুষকে এভাবে হাতে ধরে ধরে শেখাইতে পারে। এই জন্য অনলি 10 জন মেম্বারকে নেওয়া হবে আমাদের এই নতুন যে কোর্সটাতে, অ্যাডভান্স কোর্সটাতে, যেখান থেকে 8 নম্বর মাসে যে 50,000 টাকা ইনকাম পসিবল। অ্যান্ড আমরা আমরা হচ্ছে গিয়ে 1.5 মাস মতন আপনাদেরকে শুধু শেখাবই। অ্যান্ড 1.5 মাস পর থেকে, ঠিক আছে, আপনাদেরকে হাতে ধরে ধরে যে ক্যাশ ফ্লোটা দেখাইছি, ওই ক্যাশ ফ্লো অনুযায়ী আপনাদেরকে হাতে ধরে ধরে কাজ করাবো, অ্যাডস ক্যাম্পেইন করাবো। অ্যান্ড ওইভাবে যে 8 নম্বর মাসে যে 50,000 টাকা ইনকাম করা পসিবল, আরও 1 মাস আমরা এইভাবে আপনাদেরকে রানিং করাই দিব। আমার কথা বুঝতে পারছেন? মানে টোটাল 1 মাস 15 দিন আমরা শেখাবো, অ্যান্ড 1 মাস 15 দিন পরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি কাজে লাগাবো, ঠিক আছে। অ্যান্ড প্র্যাকটিক্যালি কাজে লাগানোর সময় আপনাদের সাথে আপনাদের মেন্টর সাপোর্টে থাকবে, ঠিক আছে। টোটালি আমরা 2.5 মাসের একটা সাপোর্ট দিব আপনাদেরকে, ঠিক আছে। অ্যান্ড এই 2.5 মাসের মধ্যে কোর্সে কি চান্স পাবো? ইনশাল্লাহ এই যে 10 জন আমাদের এই কোর্সে জয়েন করবে, একটা ব্যক্তিও ফ্রিল্যান্সিং এর কাজ না করে আমাদের কোর্স থেকে তাকে হচ্ছে ছাড়বো না। আমার কথা বুঝতে পারছেন? এই 10 জন ব্যক্তি প্রত্যেকেই এই কাজ পাবেন। এইখানে তো 10 জনের প্লাস আছে, এখন হ্যাঁ, আমরা কোন অনলি 10 জন কাজ হ্যাঁ পাবে হ্যাঁ তারা এক্ষেত্রে জয়েন আমরা হতে পারবে? আচ্ছা, আমাদের হচ্ছে কি আজকে কি কল পাইছিলেন আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে? জি আজকের জি ক্লাসটার বিষয়ে জি কি কল পাইছিলেন? আচ্ছা জি কল আচ্ছা, পাইছি। যারা কল পান নাই, হ্যাঁ, যারা কল পান নাই তাদের হচ্ছে কি হয়তো ফোন অফ ছিল, অথবা কল দিছি আপনারা ফোনের কাছে ছিলেন না। তাছাড়া বেশিরভাগ ব্যক্তিই কল পাইছে, ঠিক আছে। আপনারাও যে 10 জনকে নিব, সে 10 জনকে ওইভাবে কল করা হবে, ইন্টারেস্ট পারসন, যাদের কাজের আগ্রহ আছে। আপনি কিছু ফ্রিল্যান্সিং এ পারেন আর না পারেন এটা ডাজন্ট ম্যাটার, আপনাকে হাতে ধরে শেখানো হবে। আমরাই আপনাদেরকে কি করব, হাতে ধরে শেখাবো। এটা ইম্পর্টেন্ট না যে আমি কিছু বুঝি না, আমি কিছু পারি না, আমার কোনো অভিজ্ঞতাই নেই। আচ্ছা, সবাই একটু মিউট রাখি। সাফুদ্দিন ভাই, আমরা আপনাদেরকে হাতে ধরে শেখাবো। আপনারা তো দেখছেন, সাফুদ্দিন ভাই একটু মিউট রাখি। আচ্ছা, আপনারা তো দেখছেন যে আমরা ফ্রিতে আমরা কিভাবে আপনাদেরকে হচ্ছে কি সার্ভিস দিছি, তাই না। যখন এই যে কাজ পাইছে, যখন এই যে হেল্প চাইছে, এমন কি কেউ হয়েছে একজন কাজ পাইছে, আচ্ছা আমি অনেক বেশি ব্যস্ত থাকি, এরপরেও আমাকে মেসেজ দিতে আমি তাকে রিপ্লাই করি নাই, ঠিক আছে, এমন কি হয়েছে কখনো? জি না ভাইয়া। না স্যার। আপনারা ফ্রিতে শিখতেছেন, তারপরেও আমাদের ভ্যালু কিন্তু কখনো কমাই নাই আমরা,
তাই না? আমরা কিন্তু আপনারা যখন ডাকছেন তখন আপনারা আমরা হচ্ছে গিয়ে সামনে হাজির হইছি। যখন আপনারা একটা পেইড কোর্সে জয়েন হচ্ছেন তাহলে আপনাদের অনলি 10 জনকে আমরা দিচ্ছি সুযোগটা। তাহলে ওইখানে সার্ভিসটা কেমন পাবেন একটু চিন্তা করতে পারতেছেন? জি ভাইয়া। এন্ড যে 10 জন এখানে জয়েন করবে আমি বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে, গ্রান্টেড আপনি কাজ পাবেন। আপনি ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবেন। ঠিক আছে, এরপরে আপনি কাজ পাচ্ছেন, কাজ আপনাকে রানিং করে ছেড়ে দেওয়া হয়েছে, তখন যদি আপনি আর কাজ না করেন সেটা আপনার ব্যর্থতা। আমার কথা বুঝতে পারছেন? অ্যান্ড ইনশাল্লাহ যারা জয়েন করবে তাদেরকে যখন রানিং করে ছেড়ে দেওয়া হবে তারা ফ্রিল্যান্সিং এর মজা বুঝে যাবে। আমি কি বোঝাইতে পারছি? আসেন, কোন জি ভাইয়া। 10 জন কোন জি 10 ভাইয়া। জন, হ্যাঁ 10 জন, কোন 10 জন সুযোগটা পাবেন আমি একটু বলি। ঠিক আছে, আমি একটু আবার স্ক্রিনটা আমার শেয়ার করি। কোন 10 জনকে আমরা সুযোগ আছে, কোন 10 জন সুযোগ পাবেন আপনারা কিভাবে বুঝবেন? আপনাদের অ্যাডমিশনের জন্য আমার স্ক্রিনটা কি দেখা হয়, দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। অ্যাডমিশনের জন্য একটা ফর্ম দেয়া হবে। ঠিক আছে, এখানে আপনার নাম লিখবেন, এখানে আপনার অ্যাড্রেস লিখবেন, এখানে আপনার জিমেইল অ্যাড্রেস লিখবেন। ঠিক আছে, এখানে আপনার ফোন নাম্বারটা লিখবেন। খেয়াল করেন সব কিছু সুন্দরভাবে লিখবেন। এখানে ফুল নেম, এখানে আপনার অ্যাড্রেস, এখানে জিমেইল অ্যাড্রেস, এখানে মোবাইল ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা অন থাকবে আপনাকে কল করলে পাওয়া যাবে। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আপনার হোয়াটসঅ্যাপ, যেখানে নক দিলে আপনাকে পাওয়া যাবে। ঠিক আছে, এমন ফোন নাম্বার অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। অ্যান্ড আপনার ডিভাইস, আপনি ফোন, ল্যাপটপ না কম্পিউটার, কোনটা থেকে আছে, কোনটা আপনার আছে সেটা লিখবেন। ঠিক আছে, আর যে যে কাজগুলো করানো হবে সম্পূর্ণ আপনার মোবাইল ফোন দিয়ে করানো হবে। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই, আপনার মোবাইল ফোন দিয়ে প্রত্যেকটা কাজ করতে পারবেন। আমি হাতে কলমে দেখাইছি ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, এত সুন্দর একটা ওয়েবসাইট আপনারা 2000 টাকায় সেল দিবেন। এটা শুধু বলবেন, দেখবেন মানুষকে একটু বোঝাইলেই এটা এনারা সেল নিয়ে নিবে। দেখছেন, আমার মোবাইল দিয়ে তৈরি করা, আমার টাইম লাগছে 1 ঘন্টা। ঠিক আছে, দেখতেছেন? ভাইয়া। হ্যাঁ, জি তাহলে ভাইয়া। এই আপনি ওয়েবসাইটের কথা শুনলে ভয় লাগে না, আপনি নিজেই এই ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা কোথায় ছিলাম? আপনার হচ্ছে মোবাইল ফোন নাম্বার দিবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, আপনার হচ্ছে ডিভাইসটা লিখবেন এবং এখানে লিখবেন আপনি কেন ফ্রিল্যান্সিং শিখতে চান। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছেন? লিখে সাবমিট করবেন। ঠিক আছে, জি এরপরে ভাইয়া। জি এরপরে আমরা, ভাইয়া। হ্যাঁ এরপরে জি আমরা ভাইয়া। এরপরে আমরা যাচাই বাছাই করব, করে আমাদের কোর্সে কাদেরকে নিব এটা আমরা হচ্ছে গিয়ে তাদেরকে আমরা পার্সোনালি কল করব। ঠিক আছে, এন্ড তাদের ভর্তিটা কনফার্ম করব। আমার কথা কি বুঝতে পারছেন? এন্ড আমাদের কোর্স ফিটা কত, আমাদের এই যে 50,000 টাকা ইনকাম করার যে হচ্ছে গিয়ে টার্গেট, ইনকাম করানোর যে টার্গেট, এই ব্যাচের কোর্স ফিটা কত? ঠিক আছে, এই ব্যাচের কোর্স ফিটা 3,000 টাকা। ঠিক আছে, আপনারা যারা আমাদের স্টুডেন্ট তাদের জন্য 3,000 টাকা, আর যারা আমাদের স্টুডেন্ট না তাদের জন্য 4,000 টাকা। আমাদের স্টুডেন্টরা 1,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, 3,000 টাকা দিয়ে আমাদের স্টুডেন্টরা সুযোগ পাবে, আর যারা আমাদের স্টুডেন্ট না তারা হচ্ছে 4,000 টাকা দিয়ে আমাদের এই কোর্সে ভর্তি হবে। অনলি 10 জনকে নিব, অ্যান্ড এইটুক শিওর থাকেন ওই 10 জন যে ব্যক্তি থাকবে ওই 10 জন ব্যক্তি কাজ পাবে ফ্রিল্যান্সিংয়ে। ফ্রিল্যান্সিং করে 10 জন ব্যক্তি কাজ করতে পারবে। আমার কথা বুঝতে পারছেন? আপনাদেরকে জি ভাইয়া। ফাইবার এসইও, জি ভাইয়া। এটার মাধ্যমে এটা কি পরিমাণ কাজ করবে যদি রাইট ভাবে এসইও করা হয় আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন যে এসইও ছাড়া এটা দেখেন আপনার গিগের কি অবস্থা, এসইও করে দিলে কি অবস্থা। ঠিক আছে, এন্ড এই এসইওটা আমরা নিজেরা করে দিব। ঠিক আছে, এই এসইওটা আপনারা নিজেরা করে দিব। আমার কথা বুঝতে পারতেছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আপনাদের এই ভর্তি ফর্মটা আমি এক্ষুনি হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এন্ড ওইখান থেকে সবাই হচ্ছে গিয়ে ফিল আপ করবেন। ওইখান থেকে আমরা বাছাই করে 10 জন ব্যক্তিকে নিব। ঠিক আছে, ওইখান জি ভাইয়া। ওইখান থেকে আমরা বাছাই করে অনলি 10 জন ব্যক্তিকে নিব। এইটুক ভরসা রাখেন যে ওই 10 জন ব্যক্তি আপনারা ফ্রিল্যান্সার হয়ে গড়ে উঠবেন। এইখানে আপনাদের প্রপারভাবে শেখানোর দায়িত্ব আমাদের, আপনাদের হাতে ধরে ধরে শেখানো হবে। আপনারা যদি কিছু নাও জানেন এরপরেও আমরা হাতে ধরে ধরে আপনাকে মিটিংয়ে নিয়ে এসে আমরা হাতে ধরে ধরে শেখাবো। আমার কথা বুঝতে পারছেন?
কাজ শেখার কাজ শিখতে পারবেন না বিষয়টা এমন না, কাজ শিখতে পারবেন। এন্ড ওই 10 জন ব্যক্তি 2 থেকে 2.5 মাস পরে ইনশাল্লাহ আমাদের লাইভে এসে দেখবেন বলতেছে যে ওরা কাজ কাজ পাইছে, কাজ করতেছে। আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এবারে জি ভাই। আপনাদের যাদের যাদের কোশ্চেন আছে একটু হ্যান্ড রাইজ করেন।